গত ক্লাসে আমরা চেষ্টা করেছি শিলা প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শিলা ভক্তিবিনোদ ঠাকুর তাদের যে তাৎপর্যত্রয় সেখান থেকে সারটা আমরা যাতে করে গ্রহণ করতে পারি। তো আমরা উল্লেখ করেছিলাম যে এই যে উপদেশামৃত শ্লোক আমাদেরকে প্রদান করেছেন শিলরূপ গোস্বামী পাদ, তো একটা সিকোয়েন্স আছে। আমরা পূর্বে বলছিলাম যে প্রথমে প্রভু যেটা বললেন তার ভালো লাগার বিষয়, ভক্তিবিনোদ ঠাকুরের জয় হোক। তিনি বলেছেন যে এই উপদেশামৃতের এই যে প্রথম শ্লোকের যে 6টি বিষয়, এই 6টি বিষয় মূলত হচ্ছে ভক্তি মন্দিরে প্রবেশ করার যোগ্যতা। তো এই কথা শোনার পরে সাধক কি করবে না, সে এই 6টা বিষয় পালন করবে এবং পালন করার পর সে ভক্তি মন্দিরে প্রবেশ করার পরে সে তার ভজন শুরু করবে, সাধনা শুরু করবে, ভক্তি সাধনা। সেটা কি না, সর্বপ্রথমেই হচ্ছে তার জন্য যে সমস্ত ভক্তি বাধক, কেউ যখন সাধনা শুরু করলো বা ভজনা শুরু করলো, আমরা পূর্বেই উল্লেখ করেছি যে কখন ভজনাটা শুরু হলো, যখন সে ভক্তি মন্দিরে প্রবেশ করলো, তারপরে তার সাধনাটা শুরু। সাধনা শুরুতে সে কি করলো না, এই ভক্তির বাধক কোনগুলো এগুলো সে বর্জন করলো। প্রত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়ম, আগ্রহ, জনসংঘর্ষ, লোলঞ্চ, 6টি বাধক বিষয় পরিত্যাগের পর এরপর আজকে তৃতীয় শ্লোকে সাধকের জন্য রূপ গোস্বামী পাদ তিনি উপদেশ দিচ্ছেন যে কোন 6টি বিষয় ভক্তি সাধনে আমাদের উৎসাহ প্রদান করবে বা ভক্তি সাধনের ক্ষেত্রে কোন 6টি বিষয় প্রসিদ্ধ, সেই 6টি বিষয় যেটা অবশ্যই আমাদের গ্রহণ করা কর্তব্য, সেই 6টি বিষয় নিয়ে এখানে। তো এই 3 নং শ্লোক হচ্ছে উৎসাহাত নিশ্চয় ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সরবি ভক্তির প্রসিদ্ধতি। ভক্তি সাধনার ক্ষেত্রে শিল প্রভুপাদ তিনি উল্লেখ করেছেন যে ভক্তি সাধনার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সে বিষয়টা হচ্ছে ভক্তি সাধনার ক্ষেত্রে আমাদের উৎসাহ থাকতে হবে। তো শিল প্রভুপাদ তার এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা সর্বপ্রথমেই তিনি উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি তর্কপন্থা বা ভাব প্রবণতার দ্বারা কখনো লাভ করা যায় না। একমাত্র ভগবত সেবা বা ভজন দ্বারাই শ্রী ভগবানের শ্রীচরণ লাভ করা যায়। তো অনেক সময় ভক্তি জীবনে এসে আমরা তর্ক পন্থার আশ্রয় নিই যারা মহান ভগবত ভক্ত তাদের সঙ্গে, এবং কখনো কখনো অতিরিক্ত ভাব প্রবণ হয়ে অনধিকারী হয়ে আমি যারা ভগবত ভক্তিতে অত্যন্ত উন্নত তাদের আচরণকে আমরা হঠাৎ করে অনুসরণ করি। তো শিল প্রভুপাদ প্রথমেই এই 2টা বিষয়কে তিনি নিষেধ করেছেন যে এই 2টা বিষয় ভগবত ভক্তিতে করা যাবে না। শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির জন্য ভগবানের মহান ভক্তরা যেভাবে আমাদেরকে পদ্ধতি দান করেছেন ঠিক সেই পন্থায় ক্রমান্বয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এইটাকেই বলা হয় হচ্ছে ভজন। এটাকে বলা হচ্ছে ভজন। তো সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে উৎসাহ। ভক্তি জীবনে আমাদের অবশ্যই উৎসাহ পেতে হবে। কি করে উৎসাহ পাবো আমি? তো এই বিষয়ে আমরা দেখি যে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর মূলত তিনি তার কল্যাণ কল্পতরু নামক গ্রন্থে এই প্রথম 4টি শ্লোক বর্ণনা করার পর, 4টি না 5টি শ্লোক বর্ণনা করার পর তিনি একটা বিশেষ গীতি তিনি গেয়েছেন। আমরা এই গীতিটি সবাই জানি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া সদ হে আমায় তোমার চরণ ধরি ছয় বেগদমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গে রয়ার। তো এখানে পরবর্তী লাইনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধনে। আসলে ভক্তি সাধনের এই যে প্রসঙ্গগুলোতে আমি যে শ্রদ্ধা পাবো কোথা থেকে,
এটা পালনের প্রতি আমার স্পৃহা জাগবে কোথা থেকে? উৎসাহ পাবো কোথা থেকে? এই ৬ টা বেগকে দমন করার উৎসাহ কোথা থেকে আসবে? এই বর্জনীয় বিষয় পালনের ক্ষেত্রে উৎসাহ কোথা থেকে আসবে? যেগুলো পালনীয় সেগুলোর বিষয়ে উৎসাহ কোথা থেকে আসবে? সেটা হচ্ছে বৈষ্ণবের কাছ থেকে। এবং যিনি কিনা হচ্ছেন উত্তমাধিকারী বৈষ্ণব। সেই উত্তমাধিকারী আমরা পরবর্তীতে সঙ্গ ত্যাগাত ওই প্রসঙ্গে আমরা এই বিষয়টা আলোচনা করব। তো আসলে এই যে সবকিছুতে যে আমরা উৎসাহ তীব্র উৎসাহ যদি না থাকে, আমি আমার ক্ষেত্রে অনুভব করি। গোস্বামী হওয়ার ক্ষেত্রে অতটা উৎসাহ দেখছি না, শুরু করছি না। বর্জনীয় বিষয় যে না আজকে থেকে করব আমি ভক্তি সাধনের জন্য, ভগবৎ প্রাপ্তির জন্য, সেটাও শুরু করছি না। কেন? এর মূল কারণ হচ্ছে আমাকে উৎসাহ প্রদানকারী একজন শুদ্ধ ভগবৎ ভক্তের অভাব। বলছে, "তুমিই কৃপা করি শ্রদ্ধাবিন্দু দিয়া।" আমরা যে একটা হচ্ছে প্রাথমিক শ্রদ্ধা, যার মাধ্যমে পূর্বজীবনের স্বীকৃতি অনুসারে আমরা লাভ করি এবং তার দ্বারা যেটাকে বলা হয়েছে আদৌ শ্রদ্ধা। কিন্তু যখন আমরা সাধু সঙ্গ করা শুরু করি, তখন সাধু ব্যক্তি আমাদেরকে গ্রহণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে অনেক কিছু বলেন। এবং সেগুলো যখন আমরা করা শুরু করি, কেন করব? ওই যে তার কথা শুনে আমি উৎসাহ পাচ্ছি। কথা শ্রবণ করানোটা হচ্ছে শ্রদ্ধাবিন্দু প্রদান করা। আমরা সবার কথা শুনে কিন্তু পালন করি না। বিশেষ ভক্তের বিশেষ কথা শুনে কিন্তু আমরা পালন করি। বলছে, "তুমিই কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধানে।" কৃষ্ণ ধনকে প্রাপ্ত হতে হলে অবশ্যই শ্রদ্ধা বিন্দু গ্রহণ করা প্রয়োজন। এবং সেটা অবশ্যই একজন উত্তম অধিকারী ভক্তের শ্রীমুখ থেকে। আমরা খুব সৌভাগ্যবান যে রূপ গোস্বামীপাদ আমাদেরকে শ্লোক দিলেও পরবর্তীতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শ্রীল প্রভুপাদ তাদের তাৎপর্য রূপ, পীযূষবর্তিনী ব্যাখ্যা রূপ অথবা অনুবৃত্তি ভাষ্য রূপ তাদের এই অমৃত কথা, তাদের এই সঙ্গ আমাদেরকে তিনি প্রদান করছেন। এবং সেই ভগবৎ ভক্তের শ্রীমুখের শ্রী কথা যখন আমরা শ্রবণ করি, তখন কিন্তু আমরা ভজনে উৎসাহ পাই। দেখুন, মঙ্গলারতি হয় না, কোনোভাবেই পারছি না। হঠাৎ একজন শুদ্ধ ভক্ত আমাদেরকে মঙ্গলারতি সম্পর্কে বললেন যে, "এভাবে করা উচিত কৃষ্ণ প্রীতির জন্য।" হ্যাঁ, আজকেই করতে হবে। উৎসাহ পেলাম। হরিনাম জপে আমার রুচি নেই। হঠাৎ একজন ভক্তকে জপ করতে দেখে তার মুখে হরিনামের মহিমা শুনে আমরা কিন্তু জপ করতে আগ্রহী হই। অর্থাৎ আমার এই যে উৎসাহ সাধনে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? ওই যে তুমি কৃপা করি এই তিনি শ্রদ্ধাবিন্দু প্রদান করছেন। শ্রদ্ধাবিন্দু। একদম ১ম থেকেই। এইজন্য আদৌ শ্রদ্ধাটা স্বাভাবিকই একটা শ্রদ্ধা থাকে। এটা পুরো সুকৃত অনুসারে হয়। কিন্তু পরবর্তীতে পালন করা পর্যন্ত এবং বিশেষ করে হচ্ছে একদম শ্রবণ প্রক্রিয়া শেষ পর্যন্ত চলতে থাকে। প্রেম লাভের পর্যায়েও চলতে থাকে। কিন্তু বিশেষভাবে পালনীয় বর্জনীয় বিষয় আমরা আ শুনতে থাকি, বিশেষ করে অনর্থ নিবৃত্তির পর্যায় বা পর্যন্ত আমরা এটা আমাদের জন্য শোনাটা একান্ত কর্তব্য। যার দ্বারা আমরা শ্রদ্ধাবিন্দু লাভ করতে পারি। এইভাবে শ্রীল প্রভুপাদ উৎসাহের অনেক বর্ণনা দিয়েছেন যে আমরা জড়জাগতিক যেকোনো ক্ষেত্রে যদি কোনো কাজ করতে চাই, যদি আমরা উৎসাহ না পাই, তো কখনো কিন্তু আমরা সেই কার্যে ব্রতী হই না। কখনো সেই কার্যে ঐজন্য অবশ্যই আমাদের প্রচন্ড উৎসাহ থাকা প্রয়োজন যেকোনো কার্যে। কিন্তু উৎসাহটা কোথা থেকে আসবে? শ্রী বৈষ্ণবের শ্রীমুখের কথার মাধ্যমে আমরা এই উৎসাহটা পাবো। এভাবে উৎসাহ পাওয়ার পর পরবর্তীতে হচ্ছে নিশ্চয়া। আচ্ছা, নিশ্চয়াত কোথা থেকে আসবে? নিশ্চয়ই তো আসবে বৈষ্ণবের শ্রীমুখ থেকে। যখন আমরা কথা শুনি, দৃঢ় বিশ্বাস হয়। কৃষ্ণকে তো আমি দেখি না। কোনদিনও দেখিনি কৃষ্ণকে। কৃষ্ণ কেমন, তার রূপ কেমন, গুণ কিচ্ছু জানি না আমি। কিন্তু যখন কোন বৈষ্ণব সেই কৃষ্ণ সম্পর্কে আমাকে জানান, তার প্রতি আমার দৃঢ় শ্রদ্ধা লাভ হয়। যেমন আমরা রুক্মিণী মাতার কথা বলতে পারি। রুক্মিণী মাতা কোনদিন কৃষ্ণকে দেখেননি। তিনি শুধু এক ব্রাহ্মণের কাছ থেকে কৃষ্ণ সম্পর্কে শুধু শুনতেন। শুনতে তার কৃষ্ণের প্রতি এমন তীব্র প্রেম উৎপন্ন হয়েছে, এমন দৃঢ় বিশ্বাস উৎপন্ন হয়েছে যে কৃষ্ণই আমার জীবনের প্রতি হবে। তিনি এক পত্র লিখে দিলেন যে, "তুমি যদি আমাকে এখান থেকে অপহরণ না করো, আমি আত্মাহুতি দিব।" কি দৃঢ় বিশ্বাস! এবং তার সঙ্গে কৃষ্ণ কোনো পত্র দেননি। কিন্তু সেই দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি কিন্তু সেই এক বিশেষ শ্রীমন্দিরে তিনি অপেক্ষা করছিলেন কৃষ্ণের জন্য। তো দৃঢ় বিশ্বাস কোথা থেকে আসবে? দৃঢ় বিশ্বাসও আসবে কেবলই শ্রবণ পন্থা থেকে।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার বৃন্দাবনে এক জায়গায় লেকচার দিচ্ছিলেন। তো ওনার সন্ন্যাস সেখানে প্রভুপাদও ছিলেন। ওনার সন্ন্যাসী শিষ্যরা একটু দেরি করে এসেছে। তো উনি জিজ্ঞাসা করলেন, আমরা ভক্তিচারু স্বামী গুরু মহাদেশের ভিডিওতে দেখি, তোমরা কোথায় গিয়েছিলে? তারা বললেন, আমরা স্থানীয় বৃন্দাবনের মন্দিরগুলো দর্শন করতে গিয়েছি। ভক্তি সরস্বতীকে স্পষ্ট বললেন যে এইভাবে শুধুমাত্র তোমাদের চোখের ইন্দ্রিয়ের চক্ষু ইন্দ্রিয়ের তৃপ্তি হবে, কখনোই তোমরা কৃষ্ণকে দর্শন করতে পারবে না। কৃষ্ণকে দর্শন করতে হবে কেবলমাত্র শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমেই তোমরা তাকে দর্শন করতে পারবে, অন্য কোনো ভাবে তোমরা তাকে দর্শন করতে পারবে না। এই জন্য আমরা অনেক সময় গাই যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো ভক্তের হৃদয়ে কৃষ্ণ অবস্থান করে। আর ভক্ত যখন হৃদয় দিয়ে কৃষ্ণ কথা বলে, তখন এই ভক্তের হৃদয়ের কৃষ্ণ তার এই কথার মাধ্যমে বের হয়। এবং যেহেতু তিনি হৃদয় দিয়ে কৃষ্ণ কথা বলেন, এবং যে ভক্ত শ্রদ্ধানুসারে শ্রবণ করে, তার কর্ণেন্দ্রিয় দিয়ে কৃষ্ণ তার হৃদয়ে প্রবেশ করে। এইভাবেই ভক্তি কথা একজন থেকে অপরজন, অপরজন থেকে অপরজনে প্রচারিত হয়ে থাকে। অতএব নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি আমরা যে অর্জন করব, তারও পন্থা হচ্ছে কেবলই শ্রৌত পন্থা। সেই বৈষ্ণব মহাজন যদি কৃপা, ওনার যদি শ্রদ্ধা বিন্দু প্রদান করেন, তাহলেই আমরা উৎসাহ যেমন পাই, এবং শুধু কেবল উৎসাহ নয়, তার এই যে কৃষ্ণ কথা, কৃষ্ণ যে কত দয়ালু, কৃষ্ণ যে কত কৃপালু, তিনি যে কত ভক্তবৎসল। আমরা যখন গৌর পার্শ্বদ চরিতাবলী পড়ি, কৃষ্ণের বিভিন্ন কৃপাময় লীলা আমরা যখন আস্বাদন করি, কৃষ্ণ লীলা বই যখন আমরা পড়ি, আমরা কিন্তু উৎসাহ, আমরা নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ অমুককে রক্ষা করেছিলেন, তমুককে তিনি ভক্তি দান করেছিলেন, অমুকে ভক্তি করে ব্যর্থ হননি। ভগবান কাউকেই ব্যর্থ হতে দেন না। যদিও ভগবান সরাট পুরুষ, ব্যর্থ করতে পারেন, কিন্তু কৃষ্ণ কখনোই ব্যর্থ করেন না। তিনি হচ্ছেন বড় দয়াময়। কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ বড় দয়াময়, দয়াময়। তাই তিনি কখনো ব্যর্থ, তিনি এইভাবে যখন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আমরা কৃষ্ণের নাম রূপ গুণ লীলা সম্পর্কে জানি, তখন তার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে, এবং সেইটাকে বলা হয় নিশ্চয়। উৎসাহাত নিশ্চয়াত, নিশ্চয়ই কৃষ্ণ করুণা করবেন, নিশ্চয়ই কৃষ্ণ করুণা করবেন। যেমন আমাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিল প্রভুপাদ তিনি বর্ণনা দিচ্ছেন ভাব ভক্তি স্তরে, ভাব ভক্তি স্তরের ভক্তের লক্ষণে। সেখানে একটা বিশেষ পয়েন্ট রয়েছে, যে 10টি পয়েন্ট দেওয়া আছে, যে ভক্তের লক্ষণ হচ্ছে তিনি আশাবন্ধ। এটা ভক্তের বিশেষ লক্ষণ। ভক্ত কখনো আশাহত হন না। কৃষ্ণ তাকে বহু 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 পরীক্ষার মধ্যে ফেলতে পারেন, অনেক পরীক্ষার মধ্যে ফেলতে পারেন, কিন্তু ভক্ত কখনোই আশাহত হন না। আশাবন্ধ বৈষ্ণব গুণ, বৈষ্ণবের এক বিশেষ গুণ আশাবন্ধ। কিন্তু কখনো কখনো এটা আমাদের যখন অভক্তের সঙ্গ যখন আমরা করি, আমাদের সংজ্ঞা ত্যাগার বিষয়ে ওই কথা আসবে। যখন অভক্তের সঙ্গ আমরা করি, বিশেষ করে মায়াবাদীদের সঙ্গ করি, এরপরে শিল প্রভুপাদ 3 ধরনের, মায়াবাদী, নিরীশ্বরবাদী, আর হচ্ছে যারা হচ্ছে কর্মী, অত্যন্ত ভোগী। এদের যদি আমরা সঙ্গ করি, তাহলে এদের সঙ্গ প্রভাবে কৃষ্ণের প্রতি আমাদের বিশ্বাস ধীরে 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 গুণে পোকার মতো খেতে থাকে, এবং একসময় আমরা বিশ্বাসহীনতা তৈরি হয় তাদের সঙ্গে। তো এই জন্য আমাদের সবসময় শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করা উচিত। শুদ্ধ ভগবত ভক্ত একমাত্র তাহলেই শ্রৌত পন্থায় আমরা এই ভক্তি সাধনের তীব্র উৎসাহ পাবো, এবং হচ্ছে আমাদের নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি এটা আমাদের জন্মাবে। এরপর শিল প্রভুপাদ ধৈর্য বিষয়ে বলছিলেন। তো প্রভুপাদ এই ধৈর্য বিষয়ে বলতে গিয়ে তিনি একটা খুব চমৎকার বর্ণনা দিয়েছেন, যে দেখো, আমি যখন আমেরিকাতে এসেছি, আমি সম্পূর্ণ একা ছিলাম এবং কপর্দক শূন্য ছিলাম। আমার কোনো টাকা পয়সা ছিল না, থাকার জায়গা ছিল না, কিন্তু তারপরও আমি কিন্তু ধৈর্যচ্যুত হইনি। ধীরে ধীরে কৃষ্ণের কৃপায় একজন দুজন করে কিন্তু আমার এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে অনেক ভক্ত ধীরে ধীরে যোগদান করে, এবং এবং আজকের এই যে কৃষ্ণ ভবনামৃত, এটা ঠিক তারই ফল। এই জন্য কেউ যদি গুরু পাদ পদ্মের আশীর্বাদ, তার আদেশ এবং হরিনামকে যদি সে কেন্দ্র করে তার জীবনের, এবং এইভাবে সে যদি চেষ্টা করে, একক প্রচেষ্টা হলেও তার এই চেষ্টার সুফল সে অবশ্যই পাবে। ভগবান কাউকে কখনো আশাহত করেন না। তো শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে এই জন্য অনেক সময় নবীন ভক্ত ধৈর্যচ্যুতি ঘটতে পারে, যে কৃষ্ণ আমাকে তো কৃপা করছেন, আমি এতদিন হরিনাম করছি, আমি এতদিন এটা করছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন যে এই জন্য আমাদের কখনো
ধৈর্যচ্যুত হলে হবে না, আমাদের কখনো ধৈর্যচ্যুত হলে হবে না, আমাদের সবসময় ধৈর্য ধারণ করে থাকতে হবে। নিশ্চয়ই কৃষ্ণ একদিন করুণা করবেন আমাদেরকে। এবং শিল প্রভুপাদ বলেছেন যে আমাদের এই যে ভক্তি সাধনার পন্থা, এটা যদি সঠিকভাবে আমরা অনুসরণ করি, অবশ্যই আমরা কৃষ্ণ কৃপায় একদিনের সাফল্য আমরা অবশ্যই লাভ করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমার উৎসাহ নির্যাস ধৈর্য ধারণ করে থাকতে হবে। ধৈর্য ধারণ করে সমস্ত বিষয়াদি পালনীয়, বর্জনীয় সমস্ত বিষয়গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এই উৎসাহ নিঃশ্বাস ধৈর্য, এরপর হচ্ছে তত্তৎকর্ম প্রবর্তনাথ। তত্তৎকর্ম প্রবর্তনাথ মানে হচ্ছে আমাদের জন্য বেসিক যে নিয়ম কানুন আমাদেরকে পূর্বতন মহাজনগণ প্রদান করেছেন, অথবা শাস্ত্রে যে বেসিক নিয়মগুলো আমাদের এখানে রয়েছে, শিল প্রভুপাদ তার তাৎপর্য ব্যাখ্যায় 4টা নিয়মকেই তিনি বেশি ফোকাস দিয়েছেন। যে আমাদের অবশ্যই তত্তৎকর্ম প্রবর্তন করতে গেলে সর্বপ্রথমে বর্জনীয় যেটা, নিষেধ যেটা, সেটা হচ্ছে আমাদের আমিষ আহার করা যাবে না। এরপর হচ্ছে আমাদের আহ দ্রুতক্রিয়া করা যাবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না, এবং কোনো ধরনের নেশা। এই 4টা নিয়ম অবশ্যই বর্জনীয়, এবং বাকিগুলো হচ্ছে পালনীয়। তো এইভাবে তত্তৎকর্ম প্রবর্তনাথ, এবং এইভাবে বিশেষ করে নববিধা ভক্তির কথা প্রভুপাদ বলেছেন, যে নববিধা ভক্তির মাধ্যমে তিনি শ্লোক উল্লেখ করেছেন যে নববিধা ভক্তির মাধ্যমে আমাদের উচিত এইভাবে মহাজনগণ যেভাবে বলেছে সেইভাবে কৃষ্ণ ভক্তিতে আমাদের যুক্ত হওয়া। এইভাবে নববিধা ভক্তির মাধ্যমে যদি আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে পারি, তাহলে আমাদের ধীরে ধীরে ভক্তি সাধনায় আমরা উন্নতি করতে পারবো। তত্তৎকর্ম প্রবর্তনাথ, এরপর রয়েছে সঙ্গ ত্যাগা। সঙ্গ ত্যাগার বিষয়ে শিল প্রভুপাদ শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর একটি শ্লোকের উল্লেখ তিনি করেছেন, যে একজন গৃহস্থ ভক্ত একবার মহাপ্রভুকে বৈষ্ণবের আচার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে বৈষ্ণবের আচার কেমন হবে। তো মহাপ্রভু বলেছেন যে আমাদেরকে অসৎ সঙ্গ বর্জন করতে হবে, সবসময় অসৎ সঙ্গ বর্জন করে চলতে হবে। অসৎ সঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গীর সঙ্গ এক কৃষ্ণ অভক্ত আর। চৈতন্য মহাপ্রভু তাকে বৈষ্ণব আচরণ সম্পর্কে এটা বললেন, যে আমাদেরকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি অসৎ সঙ্গের ব্যাখ্যা দিয়েছেন ওই 3 ভাবে, এবং প্রভুপাদও তার অনুবৃত্তি ভাষ্যকে যেহেতু অনুসরণ করেছেন, শিল প্রভুপাদও একই কথা বলেছেন, যে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথমে মায়াবাদীদের সঙ্গ পরিত্যাগ করে চলতে হবে। মায়াবাদী, শিল প্রভুপাদ বলেছেন মায়াবাদী এবং নিরীশ্বরবাদী এই 2 জনের সঙ্গ কখনোই করা যাবে না, কোনো অবস্থাতেই করা যাবে না। এবং এই 2 জন ব্যক্তির কাছে প্রচার করতেও শিল প্রভুপাদ না করেছে। আপনারা যদি তাৎপর্য দেখেন সেখানে কিন্তু এটা রয়েছে। নিরীশ্বরবাদী যারা নাস্তিক এবং যারা হচ্ছে মায়াবাদী, তাদের কাছে আমাদের প্রচার করার দরকার নেই। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ভাষে তিনি ভোগীদের কথাও তিনি বলেছেন, যারা অত্যন্ত বিষয় ভোগী। এই কথা বলতে গিয়ে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর কথা তিনি উল্লেখ করেছেন, যে মহাপ্রভু তিনি বলেছেন যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। যে যারা অত্যন্ত বিষয়ী, সেই সমস্ত ব্যক্তিদের অন্ন যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের মন মলিন হবে, যার কারণে মলিন মন হলে আমরা কখনো কৃষ্ণকে স্মরণ করতে পারবো না। শিল প্রভুপাদ তিনি বলেছেন তাৎপর্যে যে যে আমাদের কখনোই মানে একমাত্র উন্নত, অতি উন্নত, শিল প্রভুপাদ এই শব্দটা, একমাত্র অতি উন্নত ব্যক্তি যে সবার কাছ থেকে অর্থ সংগ্রহ তিনি করতে পারেন। কিন্তু আমাদের বিশেষভাবে প্রভুপাদ বলেছেন যে কখনোই মায়াবাদী এবং নিরীশ্বরবাদীদের কাছ থেকে আমরা তাদের সঙ্গ করতে চাই না। অতি উন্নত ভক্তের কথা বলছেন শিল প্রভুপাদ, কিন্তু এই 2 বিশেষ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে প্রভুপাদ এখানে বিশেষভাবে তিনি না করেছেন। তো এইভাবে সঙ্গ ত্যাগ, সঙ্গ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ভক্তি জীবনে। সঙ্গটা ঠিক হচ্ছে ময়লা আবর্জনার মতো। আমি অনেক জপ করলাম, চিত্ত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন, হরিনাম করলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সাধু সঙ্গ করলাম। 10বিধ আমাদের যদি আমরা এর কথা বলি, অজামিলের কথা বলি, অজামিলের জন্ম 10বিধ সংস্কারের মাধ্যমে। একজন ব্রাহ্মণ পরিবারে, তিনি ছোটবেলা থেকেই বিষ্ণু ভক্ত, ভগবানকে কেন্দ্র করেই তার জীবন, অর্চন বন্দন পাদ সেবন সবকিছুই তিনি করছিলেন। কিন্তু তিনি যখন বনে ফুল তুলতে আসেন, কথা আপনারা জানেন, হঠাৎ একজন শূদ্র এবং শূদ্রাণীর পরস্পর সঙ্গমের দৃশ্য দর্শন করে
শাস্ত্রের নিয়মকে তিনি লঙ্ঘন করেছেন। কারণ সঙ্গমের দর্শন এটা হতে পারে। দেখা মাত্র শাস্ত্রের নিষেধ হচ্ছে যে বস্তুহীন ব্যক্তির দিকে তাকাতে নেই। সঙ্গে, সঙ্গে চোখটা তিনি ঘুরিয়ে নেবেন। কিন্তু তার যেটা ভুল হয়েছিল ওই সঙ্গের প্রতি তিনি আক্ষেপে সেগুলোর দিকে তিনি তাকিয়েছিলেন। এ একটা শাস্ত্রনীতি উল্লঙ্ঘন করার জন্য এবং তাদের এই সঙ্গ করার জন্য তিনি তৎক্ষণাৎ তার সমগ্র এই ১০-২০ সংস্কারের যত প্রাপ্ত হয়েছিলেন, সংস্কার শূন্য হয়ে গেলেন। সঙ্গে, সঙ্গে তার এতদিনের যা কিছু সবকিছু ক্ষণিকের জন্য। আমরা জানি একটা কথা, ভক্তি সাধনা কখনো ক্ষয় হয় না। সাময়িক স্টপ হয়ে যায়। এই যে অসৎ সঙ্গ করার ফলে দীর্ঘদিনের জন্য তার এই ভগবত ভক্তি স্টপ হয়ে গিয়েছে। এটা কিন্তু কোন বৈষ্ণব অপরাধের ফল নয়। এটা কিন্তু কেবল হচ্ছে সঙ্গ করার ফল। আমরা অনেক সময় ভাবি যে এটা মনে হয় অতটা সমস্যা নয়। কেবল বিষয়ীর বা এরকম কামুক ব্যক্তিদের সঙ্গ করার ফলে তার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। সঙ্গটা কতটা ভয়াবহ! একদিকে যেমন ভয়াবহ অভক্ত সঙ্গ, মহাপ্রভু বলছেন যে যারা অভক্ত তাদের সঙ্গ করা যাবে না। অভক্ত বলতে বোঝানো হয়েছে যারা নিরীশ্বরবাদী, মায়াবাদী এবং যারা হচ্ছে ভোগী এবং যারা হচ্ছে যোগী। এদের সঙ্গ করা যাবে না। কারণ এরা কৃষ্ণ অভক্ত। এদের অন্য অভিলাষ রয়েছে অথবা এরা নাস্তিক। এদের সঙ্গ করা যাবে না। তো কাদের সঙ্গ আর কাদের সঙ্গ করা যাবে না? মহাপ্রভু বলছেন স্ত্রী সঙ্গীর সঙ্গ, যারা বিপরীত লিঙ্গের আ পারস্পরিক দেহ সংভোগজনিত কথা সবসময় আলোচনা করে, চিন্তন করে এবং তাদের সঙ্গ করে। তো এই সমস্ত যোষিত সঙ্গীর সঙ্গ কখনো করতে না করা হয়েছে। যে তাদের সঙ্গে আমরা কখনো মিশতে চাই না। তো এইভাবে তাদের সঙ্গ বর্জন করার কথা বলা হয়েছে। তো আমরা দেখি যে অজামিলের যে এই দশা এবং শাস্ত্রে ভগবান বলছেন ভগবদ্গীতায় সংজ্ঞা সংজায়তে কাম। সঙ্গ থেকে কামনার উদ্ভব হয়। তা আমার হৃদয়ে আমি ভক্ত। কিন্তু আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কিছু উকি-ঝুঁকি দিচ্ছে। এর একটা কারণ আছে। এই কারণটা কি? সেটা হচ্ছে সঙ্গ। এবং শুধুমাত্র বাহ্যিক এই সঙ্গ নয়, আমাদের আ ভগবদ্গীতায় সম্ভবত ৭ম অধ্যায়ে সেখানে বলা হয়েছে উম যে কারণম গুণ সংঘর্ষ। যে এই অসৎ যোনিতে কেন বিভিন্ন জীব এরকম সৎ অসৎ যোনিতে কেন ভিন্ন, ভিন্ন যোনিতে তারা জন্মগ্রহণ করে। তো সেখানে ভগবান বলছে যে কারণম গুণ সংঘর্ষ, গুণের সঙ্গ করার প্রভাবে। তা আমি কেমন হব, কেমন ভক্ত হব, আমি যেমন ব্যক্তির সঙ্গ করব আমি সেরকম ভক্ত হব। কখনো, কখনো আমাদের এই যে কেন অনেক সময় আমরা বারবার বলি শুদ্ধ ভক্তের সঙ্গ করা উচিত। অর্থাৎ হরিকথাটা তার মুখ থেকে শোনা উচিত। জীবনের সিদ্ধান্তগুলো তার কাছ থেকে নেওয়া উচিত। কেন? কারণ আমরা অনেক সময় ভক্তি জীবনে আসলেও আমাদের মধ্যে রজোগুণের প্রভাব থাকে। স্বাভাবিকভাবে তার যে কথা, ওই কথার মধ্যে আচরণের মধ্যে রজোগুণের প্রভাব থাকবে। তার যে সঙ্গ করবে রজোগুণ পাবে। যে সত্যগুণের সংস্পর্শে থাকে, সে সত্যগুণের সঙ্গ করলে সেই ধরনের ভক্ত সেই ধরনের ব্যক্তি হবে। অভক্ত সঙ্গ তো দূরে রহুক। এক্ষেত্রেও সেটা হবে। এবং যদি সে শুদ্ধ ভক্তের স্তরে কোনো ভক্তের সঙ্গ করে, তাহলে সে সেই ধরনের স্তরে সে উন্নীত হবে। খাবারের ক্ষেত্রেও যদিও আমরা ভগবানের সবকিছু নিবেদন করি, কিন্তু ব্যক্তিগত লোভ বা অন্য কোনো কিছুর বশবর্তী হয়েও আমরা যখন যে ধরনের খাবারের আমরা সঙ্গ করি, আমরা সেই ধরনের কিন্তু গুণ প্রাপ্ত হই। তো যাই হোক, তারপরেও শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে কৃষ্ণকে নিবেদনযোগ্য যেকোনো কিছু এরকম যদি ভগবানকে নিবেদন করা হয়, তাহলে সেটা যদি সুস্বাদু হয়, উপাদেয় হয়, আমরা এটা গ্রহণ করতে পারি। তো আমরা সঙ্গের বিষয়ে বলছিলাম যে এরকম গুণের সঙ্গ, যে গুণের সঙ্গ করব আমি কিন্তু সেই গুণে রয়ে যাব। আবার এইদিকে বলা হয়েছে যে সংজ্ঞার সংজায়তে কাম, যে ধরনের সঙ্গ করব সেই ধরনের। কারণ মানুষ যে সঙ্গে যায়, যে ব্যক্তি যেই রকম ওই ধরনের আলোচনায় কিন্তু সেইখানে আমাদের সবসময়ের জন্য হয়ে থাকে। সেই ধরনের আলোচনা হয়। আর সেই কথা যখন আমি শুনবো, তখন তার সঙ্গের দ্বারা আমি প্রভাবিত হয়ে আমি নষ্ট হয়ে যাব। এইজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশেষ করে ভক্তি সরস্বতী ঠাকুর বলছি তখন তো ব্যাখ্যা দিয়েছেন। আর রূপ গোস্বামী পাদ তিনি বলছেন সঙ্গ ত্যাগাৎ। ৬ টা যে প্রসিদ্ধ ভক্তি জীবনের জন্য তার মধ্যে একটা বর্জনীয় তিনি তুলে দিয়েছেন। যেটা অতীব ভয়ংকর। তাই ৬ টা প্রসিদ্ধ জিনিস যেটা ভক্তিতে প্রসিদ্ধ দান করবে তার মধ্যেও তিনি সেটাকে ঢুকিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে সঙ্গ ত্যাগাৎ। ভক্তি জীবনে যদি কেউ আগে বাড়তে চায় তার সঙ্গ বর্জন করতে হবে। তা নাহলে একদিকে চেতদর্পণ মার্জনম হবে আর একদিকে ভয়াবহ সঙ্গ। ফলে তার এই ভক্তি জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। একজন ব্যবসায়ীর কথা যদি আমি শুনি যে কি করে অল্প বিনিয়োগে আমি এত, এত টাকা লাভ করতে পারবো এবং তখন আমি স্বপ্ন দেখতে থাকবো যদি ভক্ত হই। এই টাকা দিয়ে মন্দিরে দেব, এই টাকা দিয়ে আমি মন্দির করব, এটা করব, ওটা করব।
তার মানে সে মন্দির করবে, এটা করবে, সেটা করবে, চিন্তা করছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে ঢুকেছে কি? হৃদয়ের মধ্যে ঢুকে গেছে বিষয় ঢুকে গেছে। এটা খুব ভয়ংকর। তখন প্রভুপাদের এই কথা মনে পড়বে না, কৃষ্ণের এই কথা যে যথালাভে সন্তুষ্ট মনে পড়বে না। তখন মনে হবে আমি এটাই করি। কামী ব্যক্তিদের সঙ্গ করলে সেই ধরনের কাম বাসনার দ্বারা আমরা লালায়িত হব, উৎসাহিত হব। তাদেরকে যেভাবে আমরা দেখবো সেইভাবে আমরা উৎসাহিত হব। তো এইজন্য আমাদের ভক্তি জীবনে আগে বাড়তে হলে রূপ গোস্বামীপাদ আমাদেরকে বলেছেন যে অসৎ সঙ্গ ত্যাগ করে আমাদের চলতে হবে সবসময়ের জন্য। আর অসৎ সঙ্গের মধ্যে আমি আবারও রিপিট করছি, প্রভুপাদ যেটা বলেছেন, মায়াবাদী সঙ্গ অতীব ভয়ঙ্করী, কখনোই তাদের সঙ্গ করা যাবে না। এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বলেছেন যে এদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করা যাবে না। আমি যখন আলোচনা করব তিনিও যুক্তি দেবেন আমাকে, মায়াবাদী এবং নিরীশ্বরবাদী, এবং তাদের যুক্তির দ্বারা প্রভুপাদ বলছেন আমরা কখনো কখনো প্রভাবিত হয়ে পড়তে পারি। এবং এটাকে বলা হয়েছে যে একটা হচ্ছে নাম অপরাধের মধ্যে পড়ে, 9 নম্বর নাম অপরাধ, যে যারা শ্রদ্ধাহীন তাদেরকে হরিকথা, তো মায়াবাদী যারা, তারা আমার কথার প্রতি আমাকে গ্রহণ করার জন্য আমার সঙ্গে কথা বলবে না, ওটা আমার মধ্যে ঢুকানোর জন্য আমার সঙ্গে কথা বলবে। নিরীশ্বরবাদী নাস্তিক আমারটা গ্রহণ করার জন্য কথা বলবে না, ও তার ফিলোসফিটা আমার মধ্যে ভগবান যে নাই এটা বলার জন্য আমাদের এভাবে তার। এটা যারা অতি উন্নত স্তরের মহান ভগবত ভক্ত তারা কখনো কখনো, যেমন শিল প্রভুপাদ, তিনি এরকম অনেক ব্যক্তিদের সঙ্গে তিনি করেছেন, কিন্তু তার দ্বারা তিনি প্রভাবিত হননি। কিন্তু আমি কখনো নিজেকে সেই স্তরে শিল প্রভুপাদের স্তরে মনে করতে পারি না। অতএব আমাকে এই দুই সঙ্গ সব সময় বর্জন করে চলতে, দুই সঙ্গ বর্জন করতে চলতে। এবং বিশেষভাবে যারা অত্যন্ত ভোগী ব্যক্তি তাদের সঙ্গ করার ব্যাপার আমাদের সাবধান থাকতে হবে। কারণ কলিযুগে যদিও তাদের সঙ্গ করতে শ্রীমন মহাপ্রভু প্রতাপরুদ্র মহারাজের দ্বারা তিনি আমাদেরকে এই দৃঢ় শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন যে সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন এটা বিষ ভক্ষণের সমান। বিষ ভক্ষণ হলে যেমন কেউ মারা যায়, তেমনি ভাবে কেউ যদি বিষয় দর্শন করে বা রাজ দর্শন করে, তার দ্বারা সন্ন্যাসীর মনোভাব পরিবর্তন হতে পারে, তার দ্বারা তিনি বিশেষভাবে আকৃষ্ট হতে পারেন। যেমন একজন রাজাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে পারেন। কিসের জন্য গুরুত্ব দিচ্ছে? তার ওই বিষয়ের জন্য গুরুত্ব দিচ্ছে, বিষয়ের জন্য, অর্থাৎ তিনি বিষয়ের প্রতি আকৃষ্ট। এই সমস্ত ধ্যান ধারণার বশবর্তী হওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত রাজ বেশে তিনি ছিলেন তাকে দর্শন কিন্তু করেন। এর মাঝে অনেক ঘটনা ধীরে ধীরে পুড়িয়ে তিনি বারবার প্রত্যাখ্যান করে তিনি প্রতাপরুদ্র মহারাজের হৃদয়কে তিনি শুদ্ধ করেছিলেন। শেষ পর্যন্ত প্রতাপরুদ্র মহারাজ সব রাজবেশ ছেড়ে ভক্ত ড্রেস পরে তিনি যখন মহাপ্রভুর সামনে একজন দৈন ভক্তের মতো তিনি এসেছিলেন, মহাপ্রভু কিন্তু তখন তাকে দৃঢ় আলিঙ্গন দেন। তো এই বেসিক পয়েন্ট আমরা শুধু এখান থেকে নিলাম। তো এই জন্য আমরা যদিও শিল প্রভুপাদের কৃপায় বা ওনার আদেশে আমরা কখনো কখনো এরকম অনেক ব্যক্তিদের কাছে আমরা যাই, তো অবশ্যই আমাকে সবসময় সন্ত্রস্ত এবং ভীত থাকতে হবে যে তার দ্বারা যেন আমরা কখনো প্রভাবিত হয়ে না পড়ি। যদি প্রভাবের সম্ভাবনা থাকে, সবচেয়ে ভালো হচ্ছে নিজে সেফ থাকা। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যে নিজেকে নষ্ট করে, কারণ প্রথমে হচ্ছে কি জন্ম সার্থক করি, তারপর হচ্ছে পর উপকার, আগে তো নিজে বাঁচতে হবে। এইভাবে তাদের সঙ্গ করার ক্ষেত্রে আমাদের অতি সাবধান থাকতে হবে। এটাকে বলে সঙ্গ ত্যাগা। এরপর হচ্ছে শতবৃত্তি। শতবৃত্তি মানে হচ্ছে মহাজনগণ যে বৃত্তি আমাদেরকে প্রদান করেছেন। তো শতবৃত্তি বর্ণনা করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন যে শতবৃত্তি হচ্ছে যারা হচ্ছে সন্ন্যাসী, তারা সব সময় ভিক্ষাবৃত্তি করে চলবে, তারা কখনো সঞ্চয় করতে পারবে না। এখানে সন্ন্যাসী বলতে অবশ্যই ব্রহ্মচারী এবং সন্ন্যাসী উভয় কি বোঝানো হবে, কারণ যেহেতু তারা গৃহত্যাগী, কোন অবস্থাতে তার পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে পারবে না। সর্বাবস্থায় গুরুদেবের আশ্রমে তিনি থাকবেন, তার প্রয়োজনীয় জিনিস তিনি যা কিছু প্রাপ্ত হবেন, আমরা উপমন্যের কাহিনী থেকে জানি, সবকিছু গুরুদেবকে অর্পণ করবেন দিন শেষে ভিক্ষালব্ধ, এবং তার প্রয়োজনীয় বস্তু গুরুদেব তাকে যা দান করবেন তার দ্বারা তার প্রয়োজন মিটাবেন। এটা হচ্ছে বেসিক নিয়ম, এইটাই করতে হবে। আমরা জানি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন যাচ্ছিলেন তখন বলভদ্র আচার্য সম্ভবত অথবা গোবিন্দ ঘোষ, এক্স্যাক্টলি মনে নেই, তিনি একটি হর্তুকি সঞ্চয় করেছিলেন পরের দিনের জন্য। একটু হর্তুকি জোগাড় করার জন্য, সঞ্চয় করার জন্য তাকে তিনি সেখানে গৃহস্থ বানিয়ে, প্রভু কোন কে? গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ তাকে গৃহস্থ করে বিবাহ দিয়ে বিগ্রহ সেবা প্রদান করে তারপর তিনি সেখান থেকে গিয়েছেন। এটা আবার ভীত সন্তুষ্ট হওয়া উচিত। আমি অনধিকারী, যদি আমি ব্যক্তিগত সঞ্চয় করি
এই গৃহ ত্যাগ করে, তাহলে আমি 100% অনধিকারী। ভক্তি বিনোদ ঠাকুর একদম না করতে, তিনি কোনো অবস্থাতে সঞ্চয় করতে পারবেন না। কিন্তু গৃহস্থদের জন্য বিশেষভাবে সঞ্চয় করার কথা বলা হয়েছে, কিন্তু তাও হচ্ছে লিমিটেড। সেটা যেন কৃষ্ণ ভক্তির কার্যক্রমকে যেন ব্যাহত না করে, সেইভাবে তাদের জন্য সঞ্চয় করতে বলা হয়েছে। এইভাবে ভক্তি বিনোদ ঠাকুর বৃত্তি নির্ণয় করেছেন। এবং শিল প্রভুপাদ বলছেন যে শতবৃত্তে এবং ভক্তিচরণ ঠাকুর দুজনেই অনুবৃত্তি ভাষে তারা বিশেষভাবে বর্ণনা করেছেন যে শতবৃত্তে মানে যারা মহাজনগণ, তাদের বৃত্তিকে অনুসরণ করা, তাদের সৎ আচরণটাকে গ্রহণ করা, তাদের মনোভীষ্টকে গ্রহণ করা। যেমন তো শিল প্রভুপাদ তার গুরুদেবের মনোভীষ্টকে ধারণ করেছিলেন। এবং আমরা দেখি আমাদের বর্তমান আচার্যরা কেউ কেউ নিত্যানন্দ প্রভু বা অন্যান্য যে সমস্ত মনোভীষ্ট, সেগুলো পূরণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করাটা হচ্ছে শতবৃত্তি। এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে তত্তৎকর্ম প্রবর্তনাথ এবং শতবৃত্তি দুইটা প্রায় একই রকম, এ দুটোর মধ্যে পার্থক্য কি? তো তত্তৎকর্ম প্রবর্তনাথ হচ্ছে একদম ভক্তি সাধনায় শাস্ত্র নির্দিষ্ট যে বেসিক নিয়মগুলো, সেগুলো হচ্ছে তত্তৎকর্ম প্রবর্তনাথ। যেমন হচ্ছে নববিধা ভক্তি, 4টা নিয়ম পালন ইত্যাদি ইত্যাদি, যেগুলো বেসিক নিয়ম আমাদের জন্য রয়েছে, এটা করতে হবে, শাস্ত্র নিয়ম। আর এই শতবৃত্তিটা হচ্ছে সাধুদের বৃত্তি, তাদেরকে মনোভীষ্টকে জীবনে গ্রহণ করা এবং তাদের সৎ আচরণটাকে, তার মনোভাবটাকে নিজের জীবনে গ্রহণ করা, তার পদাঙ্ক অনুসরণ করা, যদি সঠিক ভাষায় আমরা বলতে পারি। এইভাবে এটাকে শতবৃত্তে উৎসাহ নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সরবি ভক্তির প্রসিদ্ধতি। তো আমরা এই বিষয়ে ভক্তি বিনোদ ঠাকুর তার গীতি খুব চমৎকার একটা বর্ণনা দিয়েছেন, আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, হরি হে ভজনে উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তন, অসৎসঙ্গ বিসর্জন। এই 6টা গুণের কথা তিনি বলছেন। ভক্তি সদাচার এই 6 গুণ, নহিল আমার নাথ, কেমনে ভজিব তোমার চরণ, ছাড়িয়া মায়ার সাথ, গর্হিত আচারে রহিলাম মজি, না করিনু সাধু সঙ্গ, লয়ে সাধু বেশ আনে উপদেশী, এবার মায়ার রঙ্গ। তা আমি নিজের মধ্যে এই বিষয়টা বিশেষভাবে অনুভব করি, লয়ে সাধু বেশ আনে উপদেশ। তো এই বিষয়ে চৈতন্য মহাপ্রভু বারবার তিনি নিষেধ করেছেন, আপনি আচরি ধর্ম গোরা জীবের শিখায়, নিজে আচরণ না করে আমরা যেন অন্যকে কিছু বলতে না যাই। তো ভক্তি বিনোদ ঠাকুর এই শ্লোকের এই যে 6টি বিষয়, উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎকর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে, এই কথা বর্ণনা করতে গিয়ে তিনি এই প্রসঙ্গটি কিন্তু তিনি এনেছেন বিশেষভাবে, যে আমরা সাধু বেশ ধরে যেন অন্যকে কেবল উপদেশ না দিই। এটা কিন্তু একটা মায়ার রঙ্গ, এবং এহেন দশায় অহৈতুকী কৃপা তোমার পাইব হরি, এবং এই অবস্থাতে তোমার অহৈতুকী কৃপা আমার জন্য প্রয়োজন, তা না হলে তো আমি ভক্তি সাধনা করতে পারবো না, ভক্তি সাধনা করতে পারবো না। এবং এই জন্য আমাদের ভক্তি সাধনা করতে গেলে এই বিশেষভাবে এই গীতির দ্বারা ভক্তি বিনোদ ঠাকুর আমাদের বলছেন যে আমরা এই 6টি বিষয়ে আমরা সঠিকভাবে পালন করি না, কিন্তু আমরা প্রচার করি, এটা ঠিক কপট ব্যক্তির আচরণের মতো। তা আমাদের জীবনে আমরা যেন কপটাচারী যেন না হই, এই বিষয়ে কিন্তু আমাদের সচেষ্ট থাকতে হবে। কারণ চৈতন্য মহাপ্রভু আমরা দেখি, এমনকি সেখানে বলা হয়েছে যে গোমেধ্য গো অমেধ্য ভোজনকারী সেই জগাই মাধাইকে তিনি কিন্তু করুণা করেছেন, কিন্তু তৎকালিক শ্রীমদ্ ভাগবতমের যিনি পাঠক ছিলেন সেই দেবানন্দ পণ্ডিতকে তিনি কিন্তু করুণা করেননি। আমাদের খুব সাবধান থাকা উচিত যে আমি বিভিন্ন কোর্স করছি, এটা করছি ওটা করছি, কেন? যদি কপটতা কারো হৃদয়ের মধ্যে থাকে, তাকে কিন্তু কখনো চৈতন্য মহাপ্রভু করুণা করেন না। এবং শ্রীবাস ঠাকুরের গৃহে চাপাল গোপাল যিনি ছিলেন, তিনি একজন ব্রাহ্মণ সন্তান, এবং ভগবান বলছেন গো ব্রাহ্মণ হিতায় হচ্ছ, ভগবান গাভী এবং ব্রাহ্মণদের অত্যন্ত প্রিয়, তা সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু চাপাল গোপালকে প্রেম ভক্তি প্রদান করেনি, যে ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন একজন কপট ব্যক্তি। কপট ব্যক্তি কখনো কৃষ্ণ প্রেম লাভের
অধিকারী তিনি কিন্তু হন না। তো বিশেষভাবে এই গীতিতে ভক্তি বিনোদ ঠাকুর সেই প্রসঙ্গটি তুলেছেন যে আমরা যেন কপট না হই। আমরা যেন আমাদের জীবনে এই সমস্ত সাধন ভক্তির পন্থা এপ্লাই করে পরবর্তীতে আমাদের যে উপলব্ধ জ্ঞান, একটা বিষয় হচ্ছে কারো শ্রীমুখ থেকে শ্রবণ করে একেবারে হুবহু ঢেলে দেওয়া। এটা এক ধরনের হরিকথা। আরেক ধরনের হরিকথা হচ্ছে যে হৃদয়ে সেই হরিকথাকে ধারণ করে নিজের জীবনে পালন করা এবং পালন করার পর তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটাকে অন্যের কাছে প্রকাশ করা। উপলব্ধিটাকে প্রকাশ করা। তো এইভাবে নিষ্কপটভাবে চৈতন্য মহাপ্রভু হরিভজনের কথা বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন এবং আমরা আ ইতিপূর্বে আমরা মনঃশিক্ষা পড়ছিলাম। সেখানে কপটতাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? খড়মূত্রের সঙ্গে সেখানে কিন্তু বিশেষভাবে তুলনা করা হয়েছিল। তো যাই হোক আমরা পরবর্তী যে ইয়াটা রয়েছে, শ্লোকটা রয়েছে সেই শ্লোকের আ আলোচনার ব্যাপারে আমরা যাই। তো এরপরে ভক্তিবিনোদ ঠাকুর তিনি তো ৪ টা বিধি এবং আমাদের ৬ টি নিষেধ এবং ৬ টি বিশেষভাবে প্রসিদ্ধ ভক্তি জীবনে সেই ৬ টি বিষয়কে ব্যাখ্যা করার পর এবং এটা সাধক ব্যক্তি আমরা যেমন বলছিলাম যে এটা একটা ক্রম। তো ওইটা পালন করার পর ভক্ত এরপরে তিনি কি করবেন? যে তিনি সৎসঙ্গ করতে থাকবেন। ভজনে উৎসাহ পাওয়ার জন্য এবং অন্যান্য কিছু পাওয়ার জন্য কিভাবে পাবেন তিনি সাধক? তো রূপ গোস্বামী বর্ণনা করার পর বলছি যে, এই দেখো এই যে যা কিছু বললাম এগুলো কিভাবে পাওয়া যাবে? না এটা পাওয়া যাবে হচ্ছে সৎসঙ্গের মাধ্যমে। কিন্তু অসৎসঙ্গের মাধ্যমে পাওয়া যাবে না। তো ৬ টা পরবর্তীতে ৬ টাই সৎসঙ্গের বিষয় তিনি বর্ণনা দিচ্ছেন যে এইটাই হচ্ছে মুখ্যম। সেটা হচ্ছে পূর্ববর্তীত ওই সমস্ত বিষয়ে পালনের ক্ষেত্রে উৎসাহ পাওয়ার জন্য। সে ৬ টি কি? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজয়তে চৈব সরবিধম প্রীতি লক্ষণম। এই ৬ টা হচ্ছে প্রীতি লক্ষণ। ভগবত ভক্তের প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করা, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ করা, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো। ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই ৬ টি হচ্ছে প্রধান লক্ষ্য। এই ৬ টি। তো আমরা পূর্বে বলছিলাম আ যে ভক্তের কাছ থেকে শ্রদ্ধাবিন্দু কি করে আমরা লাভ করতে পারি। এই হচ্ছে শ্রদ্ধাবিন্দু লাভের উপায়। হঠাৎ একজন ভক্ত কারো কাছে শুনলাম উনি শুদ্ধ ভক্ত। গিয়েই বললাম, "হে প্রভু আমাকে উপদেশ দেন।" দিবেন তিনি? দিবেন? তিনি তো আমাকে চেনেন না। তিনি আমাকে যেহেতু চেনেন না, ওই ৯ নম্বর নাম অপরাধের হেতু তিনি আমাকে কিন্তু কৃষ্ণ কথা বলবেন না। এমনি কিছু জেনারেল উপদেশ দিতে পারেন। কৃষ্ণ নাম করুন, আমরা দেহ নই আত্মা, আমাদের উচিত ভগবানের ভজনাকার। গুহ্য কথা তিনি কিন্তু বলবেন না। যতক্ষণ পর্যন্ত তিনি আমার সম্বন্ধে না জানবেন। এই কৃষ্ণ কথা শ্রবণের ব্যাপারে আমার যে তীব্র আকাঙ্খা, এই কথা তিনি যতক্ষণ না জানবেন আমার কাছে গুহ্য কথা তিনি প্রকাশ করবেন না। গুহ্য কথা কেবল আন্তরিক শিষ্যের কাছেই বলতে হয়। অর্জুনকে ভগবান বলছে, "অর্জুন, তুমি যে সেই মহাত্মার কাছে যাবে তো কৃষ্ণ কথা বলবে না তোমায়। তো কি করে জানবো আমি? না তদ্বিদ্ধি প্রণিপাতেন। সর্বপ্রথমে প্রণিপাতের দ্বারা তোমার তার কাছে আত্মসমর্পণ করতে হবে। ও আচ্ছা তারপরে? তদ্বিদ্ধি প্রণিপাতে পরিবেষ্টনের সেবায়া। সংস্কৃত শব্দে কখনো আকপিস করে শব্দ উচ্চারণ করা হয়। এরপর তুমি তার বিনম্র চিত্তে তার সেবা করবে। সেবা করার পর তুমি যখন তাকে তত্ত্ব জিজ্ঞাসা করবে, তখন সেই তত্ত্বদর্শী পুরুষ, তত্ত্বদর্শী সবার কাছে যেতে বলেননি। যিনি তত্ত্বকে সাক্ষাৎ দর্শন করতে পারছেন। এই সমস্ত শব্দ আমরা স্কিপ করে যাই। তত্ত্বদর্শী ভক্তের কাছে যেতে। তো এখানে কৃষ্ণ বলছেন তত্ত্বদর্শী। যিনি তত্ত্বরূপে কৃষ্ণকে দর্শন করেন। একবার শ্রীল প্রভুপাদকে বলছে, "হ্যাভ ইউ সিন গড?" আপনি কৃষ্ণকে দেখেছেন? বিদেশে একজন প্রশ্ন করছে। প্রভুপাদ বলছে, "হ্যাঁ, দেখেছি। তত্ত্বগতভাবে তাকে দর্শন করেছি।" তত্ত্বগতভাবে। প্রভুপাদ বলছে। প্রভুপাদ অবশ্যই কৃষ্ণকে দেখেছেন। আমরা প্রভুপাদ লীলামৃতে এটা জানি। কিন্তু প্রভুপাদ তো সেটা বলবেন না। প্রভুপাদ বলছে, "হ্যাঁ, আমি কৃষ্ণকে দেখেছি, তত্ত্বগতভাবে দেখেছি।" তত্ত্বগতভাবে ভক্ত কৃষ্ণকে দর্শন করে। এজন্য কৃষ্ণ এখানে বলছেন আ যে সেই তত্ত্বদর্শী পুরুষ তোমাকে তখন তোমার এই বিনম্র চিত্তে তোমার এই প্রশ্নের উত্তর তিনি তোমাকে প্রদান করবেন। আমাদের তত্ত্বদর্শী পুরুষের কাছে বিশেষভাবে যেতে হবে। তো এইভাবে আ আমরা আ এই হরিকথা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যদি আমরা শ্রবণ করি, তখন তিনি আমাদেরকে এই এই শুদ্ধ ভক্তের কাছে যদি এইভাবে আমরা অ্যাপ্রোচ করি, কিভাবে?
আত্মসমর্পণের দ্বারা, প্রণাম নিবেদনের মাধ্যমে, তার সেবা করার দ্বারা তাকে সন্তুষ্ট করে, তখন তিনি আমাকে এটা হচ্ছে প্রক্রিয়া। এটাই হচ্ছে প্রক্রিয়া। তো এইভাবে যখন তাকে আমরা তখন তিনি বলবেন। তো এইখানেও একই কথা বলা হয়েছে। মাঝখানটাতে দেওয়া হয়েছে সেইটা। আর ২ পাশে যেমন একটা ফুলের মাঝখানে কর্ণিকা থাকে আর চারপাশে হচ্ছে তার বিভিন্ন পাপড়ি থাকে। কিন্তু ৪ টা পাপড়ি আর মাঝখানে ২ টো হচ্ছে কর্ণিকা। বলছে দদাতি। কারো সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন করতে চাই, শিল প্রভুপাদ তার ব্যাখ্যায় বলেছেন, আমরা জড়জগতের যারা ব্যবসায়ী, তারা ব্যবসায়িক সম্বন্ধ স্থাপনের জন্য বিশেষ কোনো ক্লাব বা অন্যান্য কোনো জায়গায় তারাও এরকমভাবে খাবার খাওয়ার জন্য তারা নিমন্ত্রণ জানায়। সেখানে খাবার খেতে, খেতে তারা ব্যবসায়িক বিষয়ে আলোচনা করে। তাদের বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে কখনো, কখনো। আমরা দেখি কর্পোরেট লেভেলেও তারা কোথাও, কোথাও এরকমভাবে প্রীতিভোজের আয়োজন করে। সেখানে তারা যায় এবং ওই জাস্ট খাওয়া নয়, ঠিক এর মধ্যেই কর্পোরেট আলোচনাগুলা কিন্তু তারা অনেক সময় করে। শিল প্রভুপাদ এই উদাহরণগুলো দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যারা ভগবত ভক্তি প্রাপ্ত হতে ইচ্ছুক, তাদেরও সেই মহান ভগবত ভক্তের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের জন্য ওই প্রীতি লক্ষণগুলো দদাতি। প্রীতিপূর্বক প্রথমে তাকে কিছু দান করা। কাউকে কিছু দান করলে সে তার মনের মধ্যে একটা ইসপিস, ইসপিস ভাব থাকে। ইস! এই লোকটা আমাকে এই জিনিসটা দিল। তখন তার ফলাফল কি হয়? তিনিও আমাকে কিছু গিফট দিতে চেষ্টা করেন। প্রতিগিন্যাতি। তো প্রথমে হচ্ছে আমি যদি কোনো ভক্তের শ্রীমুখ থেকে হরিকথা শুনতে চাই, তাকে আমার এইভাবে কিছু দান করা উচিত। তাহলে তিনিও আমাকে কিছু প্রতিদান প্রদান করেন। দদাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। এবং যখন তিনি আমাকে এইভাবে প্রতিদান প্রদান করবেন, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে গুহ্য কথা। প্রথমে বলছে গুহ্যম আখ্যাতি। তিনি প্রথমে কৃষ্ণ কথা আমাকে ব্যাখ্যা করবেন আর আমার কাজ কি? পৃচ্ছতি, জিজ্ঞাসা করা, উত্তম প্রশ্ন। এবং এই ব্যাপারটি কখন ঘটতে পারে? তো যেকোনো জায়গায় তো এটা ঘটবে না। তাকে আমি যখন নিমন্ত্রণ করব, ভুঙ্ক্তে ভোজয়তে চৈব। তাকে যখন আমরা খাবার খেতে নিমন্ত্রণ করব এবং তিনিও কখনো, কখনো আমাকে নিমন্ত্রণ করতে পারেন। এই যে পারস্পরিক যে আদান-প্রদান, এই পারস্পরিক এই শ্লোকের মূল বিষয় হচ্ছে গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। এবং বাকি বিষয়গুলো হচ্ছে তার সাপোর্টের জন্য দেওয়া হয়েছে। যে আমি কিছু দান করব, তিনি আমাকে কিছু প্রদান করবেন। তাকে আমি কিছু খাবার প্রদান করব বা প্রসাদ প্রদান করব, তিনি আমাকে কিছু প্রদান করবেন। এর মুখ্য কারণটি কি? কারণ হচ্ছে ওই যে শ্রদ্ধাবিন্দু প্রাপ্ত হওয়া। এবং ওই শ্রদ্ধাবিন্দু প্রাপ্ত হওয়ার জন্য আমার যেটা কর্তব্য, সেটা হচ্ছে তার কাছে তাকে সন্তুষ্ট করার দ্বারা তার কাছে বিনম্র চিত্তে প্রশ্ন করা। এবং এই ৪ টি কার্যক্রমের মধ্যে তার সঙ্গে কিন্তু আমার একটা প্রীতিময় সম্পর্ক তৈরি হয়ে যাবে। যার কারণে এগুলোকে বলা হয়েছে প্রীতি লক্ষণম। আমার সঙ্গে প্রীতিময় সম্পর্ক যখন হয়ে যাবে, তখন তিনি আমার কাছে জানতে পারবেন যে এই লোকটা আসলে কৃষ্ণ ভক্তি সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী। এবং এইভাবে তিনি তখন সেই কৃষ্ণ কথার যে গুহ্য কথা, ভজন বিষয়ক গুহ্য কথা, তিনি আমাদের কাছে প্রকাশ করবেন। শিল প্রভুপাদ এবং ভক্তিসিদ্ধ ঠাকুর তিনি একদম খুব কঠোরভাবে বলেছেন, যারা হচ্ছে মায়াবাদী এবং যারা হচ্ছে আ বিষয়ভোগী এবং যারা হচ্ছে নিরীশ্বরবাদী, এদের কাছে কখনো আমাদের এই সঙ্গ করা যাবে না। এই যে প্রীতি লক্ষণের দ্বারা তাদের সঙ্গে আমাদের মিশা যাবে না। একদম নিষেধ করেছেন। কারণ এদের সঙ্গে যদি আমরা প্রীতি লক্ষণ করতে যাই, তাহলে আমাদের অশ্রদ্ধা দানে হরিনাম দানজনিত অপরাধ এটা আমাদের ঘটবে। এবং আর যেটা ঘটবে, মায়াবাদীদের সঙ্গ করলে তারা আমাদেরকে মোক্ষ প্রাপ্তি বিষয়ে তারা উপদেশ দিবে এবং তারা ভগবানের যে রূপ নেয় সেই বিষয়ে তারা আমাকে বর্ণনা করবে। এবং এইভাবে যারা নিরীশ্বর তারা নাস্তিক্যবাদ প্রচার করবে। যারা ভোগী এই যখনই প্রীতি লক্ষণে তাদেরকে ডাকবো, তারা এই সঙ্গকে কেন্দ্র করে আমাদের সঙ্গে এই সমস্ত তাদের সঙ্গ প্রদানের মাধ্যমে আমাদেরকে কলুষিত করতে পারেন। তাই এখানে বলা হয়েছে যে তাদের সঙ্গে এই ধরনের সঙ্গ যেন আমরা না করি। বিশেষভাবে শিল প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন যে অভক্ত সঙ্গে যদি আমরা এই ৬ টা লক্ষণ করতে চাই, এই ৬ টা প্রীতি লক্ষণ, তখন তার দ্বারা কিন্তু আমাদের এই ভক্তি নষ্ট হয়ে যেতে পারে। শিল প্রভুপাদ তিনি অত্যন্ত কৃপামূর্তি। প্রভুপাদকে বলা হয় কৃপামূর্তি। তো এই কৃপামূর্তি শিল প্রভুপাদ তিনি বলেছেন এইজন্য আমাদের ঠিক এই প্রীতি লক্ষণ প্রদান করার জন্য আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। এবং এই সংঘের মাধ্যমে বিভিন্ন প্রীতিভোজের আয়োজন করা হয় এবং অনেক ব্যক্তিরা এখানে প্রসাদ গ্রহণের জন্য তাদেরকে নিমন্ত্রণ জানায়। তারা এখানে আসে এবং এই
সঙ্গ করার প্রভাবে তারা ধীরে ধীরে কিন্তু কৃষ্ণ ভক্তির দিকে তারা মানে অগ্রসর হয়। এবং প্রভুপাদ বলেছেন এই ৬টি প্রীতি লক্ষণ স্থাপন করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি দানের জন্য সারা জগৎ জুড়ে আমাদের অগণিত মন্দির স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অগণিত মানুষ এই প্রীতি লক্ষণ দ্বারা তো আমরা বেশিরভাগই রয়েছি যারা ইসকনের প্রতি আকৃষ্ট হওয়ার মুখ্য কারণ ছিল কিন্তু হচ্ছে কৃষ্ণপ্রসাদ, তাই না? এবং তারা প্রীতি ভরে যখন আমাদেরকে কৃষ্ণপ্রসাদ প্রদান করেছে, সেই প্রসাদ প্রদানের দ্বারা আমরা ইসকনে আকৃষ্ট হয়েছি এবং ধীরে 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 আস্তে আস্তে এই সংস্থারই একজন আমরা হয়ে উঠতে চেষ্টা করছি। তো শিল প্রভুপাদ আমাদেরকে বিশেষভাবে সেইটা বলেছেন, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর তিনি বিশেষভাবে হচ্ছে অভক্ত সঙ্গে এই ৬টা প্রীতি বিনিময় করতে তিনি আমাদেরকে না করেছেন। আমরা একটু তার গীতিগুলো একটু দেখি যে ভক্তি বিনোদ ঠাকুর তার গীতিতে তিনি আমাদেরকে কি বলেছেন। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, হরি হে দানপতি গ্রহ মিঠগুপ্ত কথা ভক্ষণ ভোজন দান সঙ্গের লক্ষণ এই ৬ হয় ইহাতে ভক্তির প্রাণ। ভক্তির প্রাণ কোথায়? ভক্তির প্রাণ হচ্ছে এই ৬টা প্রীতি লক্ষণের মধ্যে, অর্থাৎ ভগবত ভক্তকে দান করা, তার কাছ থেকে প্রতিগ্রহণ করা, তার কাছে খুব গুপ্ত কথা বর্ণনা করা এবং তার বর্ণনাকৃত গুপ্ত কথা শ্রবণ করা, তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং হচ্ছে তাকে ভোজন করানো এবং তার দ্বারা প্রদানকৃত প্রসাদ নিজে ভোজন করা। এই ৬টা লক্ষণ হচ্ছে ভগবত ভক্তির প্রাণ। তো আমরা ভক্তিতে অনেক সময় এরকম মনে হয় যে আমার জীবনটা কেমন, ভক্তিতে মনে হচ্ছে যেন কোনো প্রাণ নেই। যখনই প্রাণ থাকবে না তখনই ভক্ত সঙ্গে আমাদের এই ৬ ধরনের প্রীতি বিনিময় যখন আমরা এটা করি, তাদের সঙ্গ প্রভাবে আমাদের এই ইয়াতে আবার প্রাণ ফিরে আসবে। তো এখানে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন, তত্ত্ব না বুঝিয়ে জ্ঞানে বা অজ্ঞানে অসতে সব করি ভক্তি হারাইনু সংসারী হইনু সুদূরে রহিল হরি। ভক্তি বিনোদ ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন যে এই প্রীতি লক্ষণের কথা শুনেছি, কিন্তু এই তত্ত্ব আমি বুঝতে পারিনি এবং এই তত্ত্ব না বুঝে জ্ঞানে বা অজ্ঞানে অসৎ ব্যক্তিদের সঙ্গে এই ৬টা প্রীতি লক্ষণ আমি করেছি এবং এই তাদের সঙ্গে এই ৬টা প্রীতি লক্ষণ করার ফলস্বরূপ আমি কি প্রাপ্ত হয়েছি? আমি ভক্তি হারিয়ে ফেলেছি এবং আমার জীবনের সারাতিসার কৃষ্ণ না হয়ে সংসার আমার জীবনের সারাতিসার হয়ে গেছে। আমি সংসারী হইনু। এখানে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন, ভয়ঙ্কর ব্যাপার। শিল প্রভুপাদের এই যে ব্যাখ্যা এবং ভক্তি বিনোদ ঠাকুর এই যে ব্যাখ্যা, এর দুর মধ্যে আমরা একটা সংযোগ স্থাপন করতে পারি এইভাবে যে শিল প্রভুপাদ তিনি বলেছেন আমাদের সংস্থার মাধ্যমে বহু লোক তারা এইভাবে কৃষ্ণ ভক্তি লাভের প্রতি তারা এইভাবে আগ্রহী হচ্ছে। প্রভুপাদ এটা বলেছেন। তো এই আগ্রহটা কেন? কেবল তাদের সঙ্গ করার জন্য নয়, তাদেরকে সঙ্গ প্রদানের জন্য এবং প্রচার করার জন্য, কৃষ্ণ নাম প্রচার চৈতন্য মহাপুরুষ সংকীর্তন আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো যার ফলে প্রভুপাদ এই সংস্থাটাকে এমন ভাবে তৈরি করেছেন, যারা গ্রন্থ প্রিচিং করে, বাইরে প্রিচিং করে, সকালবেলা তারা শ্রীমদ ভাগবতম অন্যান্য কৃষ্ণ কথা তারা শ্রবণ করে ভগবত ভক্তের মুখ থেকে, এরপর তারা প্রচারে বের হয়, এসে আবার সন্ধ্যাবেলায় তারা ভগবত গীতা সম্পর্কিত ক্লাস এটা তারা শ্রবণ করে। ফলে তাদের এই কলুষিত হওয়ার সুযোগটা অতটা থাকে না এবং তারা তো সঙ্গ করতে যায় না, তারা সঙ্গ প্রদানের জন্য যায়। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর এখানে যে বিষয়টা বলেছেন যে জ্ঞানে বা অজ্ঞানে আমি অসৎ ব্যক্তির সঙ্গে ৬টা সঙ্গ করলাম। অনেক সময় আমরা জড়জাগতিক মানুষকে নিমন্ত্রণ করি, একটু প্রসাদ পাবেন বা গৃহে আসবেন, কিন্তু মূলত তাদেরকে আমরা কৃষ্ণ কথা না বলে যখন কেবল আত্মীয়তার পরিপ্রেক্ষিতে বা অন্যান্য কোনো কিছুর প্রেক্ষিতে যেখানে কৃষ্ণ কথা হয় না, কেবলই হচ্ছে খাওয়া দাওয়ার প্রসঙ্গ এগুলো থাকে, তখন তাদের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হতে পারি। আমরা যদি কখনো অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে এই ধরনের সঙ্গ করিও, তো সঙ্গটাকে এমন ভাবে করতে হবে যে তারা যেন কোনো কথা বলার সুযোগ না পায়, তারা যেন সঙ্গ প্রদানের সুযোগ না পায়, কেবল যেন ভক্তির সঙ্গের মধ্যে তাদেরকে আমরা কেবল সঙ্গ প্রদান করতে পারি। তা না হলে কি হবে যে অনেক সময় হঠাৎ করে সামাজিকতা বশত অন্যান্য কোনো কিছুর কারণে আমরা যখন অনেক সময় তাদেরকে কেবল খাওয়ার জন্য নিমন্ত্রণ করি, তখন সেখানে কিন্তু কেউ এমনি এমনি খায় না, অনেক কথা বলে এবং তাদের এই সঙ্গ প্রভাবে ধীরে 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 সেই সঙ্গ গ্রহণের কারণ যদি কৃষ্ণ ভক্তি প্রচার না হয়, তাহলে তার দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। তো ভক্তি বিনোদ ঠাকুর কিন্তু খুব কঠিনভাবে আমাদেরকে না করেছেন
যে আমরা যেন কেবল সঙ্গ করার জন্য আমরা যেন তাদেরকে ইনভাইট না করি। তাহলে কিন্তু আমাদের ভগবত ভক্তির সমস্যা হয়ে যেতে পারে। তত্ত্ব না বুঝিয়ে জ্ঞানে বা অজ্ঞানে অসতে এসব করি। ভক্তি হারাইনু সংসারী হইনু সুদূরে রহিল হরি। এবং কখনো, কখনো আমার মধ্যে আমি এরকম লক্ষ্য করি যে আমি ভক্ত সঙ্গ করছি, তারপরও অসৎ সঙ্গের প্রতিও কিন্তু আমার যথেষ্ট আকর্ষণ রয়েছে। আমি জড়জাগতিক বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্বন্ধ রাখছি, তাদের সঙ্গে ফোনে কথা বলছি, অন্যান্য ভাবে তাদের সঙ্গ করছি এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে ধীরে ধীরে কিন্তু এই ভগবত ভক্তি থেকে আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি। ভগবত ভক্তি মনে হচ্ছে যেন ইস্কনে আছি, তিলক দিচ্ছি, গলায় মালা, সবকিছু ঠিক আছে। আবার বাহিরের জড়জাগতিক সঙ্গও কিন্তু আমার ভালো লাগে। তাদের সঙ্গ করছি, তাদের সঙ্গে ওঠা বসা করছি, আ যেকোনোভাবে। কিন্তু এই সঙ্গের প্রভাবে আমার ভগবত ভক্তি ধীরে নাশ হবে এবং ভগবান আমার থেকে দূরে চলে যায়। পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ ভক্ত জনে এ সঙ্গ লক্ষণে আদর করিবে যবে, ভক্তি মহাদেবী আমারও হৃদয় আসনে বসিবে তবে। যদি কৃষ্ণ ভক্ত জন তাদের যদি আমি এই সঙ্গ করি, তো তাদের এই সঙ্গের প্রভাবে ভক্তি মহাদেবী আমার হৃদয় আসনে বসবে। তবে যোশিত সঙ্গী জন কৃষ্ণ অভক্ত আর দুহু সঙ্গ পরিহরি। আর মনে হয় এখানে আবার এড করা নেই, পরটা অন্য জায়গায় রয়ে গেছে। তব ভক্ত জন সঙ্গ অনুক্ষণ কবে বা হইবে হরি। পরবর্তীতে বলা হয়েছে ভক্তি মহাদেবী কখন বসবেন? যখন একজন শুদ্ধ ভক্ত তিনি আসবেন, এসে তিনি এই ছয় সৎসঙ্গের দ্বারা তৃপ্ত হয়ে তিনি যখন আমার এই ভক্তি বিষয়নী প্রশ্নের যখন তিনি উত্তর প্রদান করবেন, আমার সংশয় তিনি যখন দূর করবেন, হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুরিচ্ছতাম, হৃদয়ের অভদ্রতা তিনি যখন দূর করে দেবেন, ছিন্দন্তে সর্বসংশয়া বিদ্যন্তে হৃদয়গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া, যখন আমাদের হৃদয়গ্রন্থি ভেদ করে যাবে এই কথা এবং সমগ্র সংশয় যখন ছেদন হয়ে যাবে, তখন এই হৃদয়ে কিন্তু ভক্তি দেবী এসে তিনি বসার মতো একটা আসন পাবেন। তো এখানে খুব চমৎকার ভাবে ভক্তিবিনোদ ঠাকুর খুব শব্দ চয়ন করেছেন, ভক্তি মহাদেবী আমার হৃদয়ে আসনে বসিবে তবে। আমার এই হৃদয়ের মধ্যে একটা আসন রয়েছে, কিন্তু সেই আসনে কতজন বসা? অনেক ব্যক্তি বসা, আমার ফেসবুক ফ্রেন্ড বসা, আমার ছোটবেলার বন্ধু বসা, আমার আত্মীয় স্বজনের কেউ বসা, আমার প্রিয়জনদের কেউ বসা, সব আমার হৃদয়ের মধ্যে বসে আছে। ভক্তি মহাদেবী বসার কোনো জায়গাই পাচ্ছেন না। কিন্তু যখন ওই হৃদন্তে হৃদয়গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয় এটা যখন ঘটবে, হৃদন্তস্থ অভদ্রাণী সমস্ত অভদ্র যখন চলে যাবে, তখন ভক্তি দেবী, কারণ কোন জায়গায় কে বসতে চায়? আমরা যখন কোথাও গিয়ে বসি, কিভাবে বসি? একটু ফু দেই, একটু ঝাড়া দেই, ঝাড় দিয়ে গিয়ে সেখানে বসি। কিন্তু কোন ময়লা জায়গায় কেউ বসতে চায় না। যতক্ষণ পর্যন্ত অভদ্র থাকবে আমার হৃদয়ের মধ্যে, অভদ্র থাকবে, কলুষতা থাকবে, তো এখানে কি ভক্তি দেবী বসতে চাইবেন? চাইবেন না তো। এইজন্য জায়গাটা আমার পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নির। তো সেটা হরিনামের দ্বারা হবে এবং হরি কথার দ্বারা হবে। হরি কথার দ্বারা সবচেয়ে কি বলা যায় যে দ্রুততম আমাদের হৃদয়ে কলুষতা দূর হয়। কিন্তু বলা হচ্ছে বিধুনতি সুরিচ্ছতাম, হৃদন্তস্থ অবদ্রাণী বিধুনতি সুরিচ্ছতাম, এই জন্য বলা হয় যে হৃদয়ের অবদ্ধতা হরিকথার দ্বারা চলে যায়। তা আমরা সব বলি তাহলে হরিনামের মাধ্যমে কেন যাবে না? কারণ কি করে হরিনাম করব সেটাও তো শ্রবণ করেই জানতে হবে আমাদের। আমরা সব হরিনাম করি, অপরাধযুক্ত হরিনাম করি, বা হচ্ছে আ এরকম বিভিন্ন রকম হরিনাম আমরা করি। আ অনবদনতার সহিত হরিনাম করি। যেমন বর্তমানে আমাদের একটা কালচার হয়ে গেছে হরিনামের জপমালা হাতে নিয়ে দুনিয়ার মানুষের সাথে আলাপ করা। কেমন আছেন? কি খবর? কোথায় যাচ্ছেন? এই বিভিন্ন গল্প-টল্প করা। হরিনামের জপমালা হাতে। আ তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে অনবদনতার সহিত হরিনাম করা ১১ নম্বর নাম অপরাধ। কৃষ্ণকে অবজ্ঞা করা। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ হচ্ছে অবজ্ঞা করা। কিন্তু সেটা আমরা কিন্তু যার ফলে ভক্তি মহৎ কি করে হরিনাম করব? এটাও কিন্তু ওই শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণের মাধ্যমে আমরা সেই প্রক্রিয়া জানতে পারবো। তারপর আমরা হরিনাম করব। এবং সেই হরিনাম যখন শুদ্ধ ভক্তের মুখে শুনে খুব গভীর নিষ্ঠার সঙ্গে আমি অনুশীলন করা শুরু করব, তখন আমার এই হৃদয়ের
কলুষতা যাবে, চিত্তরূপ দর্পণ তখন ধীরে 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 মার্জিত হবে। শিল প্রভুপাদ আমাদেরকে বলছেন হরিনাম অতই শক্তিশালী যে হরিনাম গ্রহণ করা মাত্র এই প্রক্রিয়াটা শুরু হয়। হরিনাম গ্রহণ করা মাত্র এই প্রক্রিয়াটা শুরু হয়, এ কথা সত্য। কিন্তু শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যতক্ষণ আমরা শ্রবণ না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুদ্ধ হরিনাম কীর্তন এটা আমরা করতে পারি না। অতএব শ্রবণ পন্থাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। তো সেই বিষয়ে এখানে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা দিচ্ছেন যে ভক্তি মহাদেবী আমার হৃদয়ে কখন বলবেন, যখন শ্রৌত পন্থা এবং হরিনাম পন্থায় আমার হৃদয়ের কলুষতা পূর্ণরূপে বিদরিত হবে। এরপরে তিনি বলছেন যে যচিত সঙ্গী জন কৃষ্ণ অভক্তয়ার দুহু সঙ্গ পরিহরি তব ভক্ত জন সঙ্গ অনুক্ষণ কবে বা হইবে হরি। চমৎকার একটা কথা বলেছেন, তব ভক্ত জন সঙ্গ অনুক্ষণ। হে প্রভু, তোমার ভক্তের যে সঙ্গ এটা আমি অনুক্ষণ কখন পাবো, অনুক্ষণ কবে পাবো? তো ভক্ত সঙ্গ আবার অনুক্ষণ করা যায় নাকি? শুদ্ধ ভক্ত সবসময় আমার কাছে থাকবেন? শুদ্ধ ভক্ত থাকবেন কাছে, যেমন করে শিল প্রভুপাদ আছেন। 24 ঘন্টা শিল প্রভুপাদ গ্রন্থরূপে আমাদের কাছে আছেন। কেউ চাইলে 24 ঘন্টাই তার সঙ্গ করতে পারে। তো এখানে বিষয় হচ্ছে যখন বৈষ্ণব সশরীরে উপস্থিত হবেন অথবা ভার্চুয়ালি তিনি উপস্থিত হবেন, তখন সেখানে বসে সেই কথাগুলোকে শ্রবণ করা। শ্রবণ করা কিভাবে শ্রবণ করবে? সেটা হচ্ছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি কাঙ্গাল, আমি কাঙ্গাল ব্যক্তি, কৃষ্ণ কৃষ্ণ বলে আমি আপনার পিছনে এইভাবে হাত পেতে আমি দৌড়াচ্ছি। কেন? এই ভজনটার মূল মূল থিমটা হচ্ছে শ্রদ্ধা বিন্দু। ওহে বৈষ্ণব ঠাকুর ও দয়ার সাগর, এর মূল মূল যে বেসিক পয়েন্টটা হচ্ছে শ্রদ্ধা বিন্দু। এই শ্রদ্ধা বিন্দু তিনি যে কৃপা করে বলবেন এবং আমি যে কৃপা করে সেটাকে গ্রহণ করব, সেই শ্রদ্ধা বিন্দুকে গ্রহণ করব, তখন এই সমস্ত সয় বেগদমি সয় দোষ সদী সয় গুণ দেহ দাসে সয় শত সঙ্গ এগুলো আমি আমার জীবনে পালন করতে পারবো। যতক্ষণ তিনি শ্রদ্ধা বিন্দু না দিবেন ততক্ষণ আমি এটা কিন্তু প্রাপ্ত। এই জন্য বৈষ্ণবের পিছনে পিছনে তিনি বলছেন যে ধাই তব পাছে পাছে কৃষ্ণ ভক্তি পাওয়ার আসে, মূলত শ্রদ্ধা বিন্দু পাওয়ার আসে। শ্রদ্ধা বিন্দুটা পাওয়ার জন্য তার পিছন পিছন আমি ধাবিত হচ্ছি। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম দানে। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন যে তব ভক্ত জন সঙ্গ অনুক্ষণ। এইভাবে ভক্ত যখন মুখ থেকে হরি কথা বলবেন, এই জন্য বলা হয় যে প্রথমে শ্রদ্ধা বিন্দু প্রদান করে, এরপরে বৈষ্ণব মহাজনের ভজন গীতে কি বলা হয়েছে? কৃপা বিন্দু। কৃপা কৃপা বিন্দু তিনি প্রদান করেন আমাদেরকে বৈষ্ণব। কৃপা বিন্দু কোনটা? গুরুদেব কৃপা বিন্দু দিয়া করহ এ দাসে তৃণাপেক্ষায় অতিহীন। কৃপা বিন্দু মানে প্রথমে হচ্ছে তিনি শ্রদ্ধা অর্পণ করলেন আর আমি পালন করা শুরু করলাম। এই যখন পালন প্রক্রিয়া আসবে তখন এটা কৃপা বিন্দুতে পরিণত। কৃপা মানে হচ্ছে করে পাওয়া, আমরা পূর্বে এটা জানি। তো বৈষ্ণব বলবেন, প্রশ্ন বলবেন, আর আমি কিভাবে কৃপাটাকে লাভ করবো? অনেকে ভাবে একটু মাথায় হাত দিয়ে দেন, এটা করেন ওটা করেন, কিন্তু মূলত বৈষ্ণবের করুণা হচ্ছে তার মুখের কথা। সে কৃপা কখন হবে আমার প্রতি? আমার কৃপা হয়েছে কখন কৃপা হবে? এবং সেই কথাকে আমি আমার জীবনে গ্রহণ করব, অর্থাৎ আমি করব। যতক্ষণ না করব ততক্ষণ কৃপা হবে না। মানে কৃপা মানেই হচ্ছে করে পাওয়া। এই জন্য প্রথমে আমি শ্রদ্ধা অর্জন করতে হবে, শ্রদ্ধা অর্জনের পর পরবর্তীতে এটা আমার নিজের জীবনে পালন করতে হবে। তখন আমি শ্রদ্ধা বিন্দু কৃপা বিন্দু উভয়ই আমি এটা লাভ করব। এবং যখন গুরুদেব ভার্চুয়ালি হোক অথবা হচ্ছে সাক্ষাতে হোক, যখন তিনি উপস্থিত থাকেন তার মুখ থেকে শ্রবণ করব এবং বাকি সময়টা আমরা জাবর কাটবো। জাবর কাটবো, যে গরু যেমন জাবর কাটে দেখবেন, ও সারাদিন খায় আর রাতের বেলা দেখবেন গরু চিবোচ্ছে, শুধুমাত্র চিবোচ্ছে। কি চিবোয় সে? ওই সারাদিন যেটা খেলো ওইটা আবার বের করে খুব সুন্দর ভাবে হজমযোগ্য ভাবে সে এটাকে চিবোতে থাকে, যাতে করে চমৎকার ভাবে হজম হয়। তেমনি ভাবে আমাদের উচিত এইভাবে সাধু যখন সাক্ষাতে ভার্চুয়ালি উপস্থিত থাকে তার মুখ থেকে হরিকথা শ্রবণ করা এবং সর্বক্ষণ, এখানে বলছে সঙ্গ অনুক্ষণ যেন করতে পারি, সব সময় যে তার ওই কথাগুলোকে অনুস্মরণ করা এবং নিজের জীবনে প্রতিক্ষণ এটা পালন করার জন্য প্রয়াস করা এবং পালন করা।
এইভাবে যখন আমরা করতে পারবো তখন এই শ্লোক আমাদের জীবনে পূর্ণতা প্রাপ্ত হবে। এবং এইখানে এসে ছয় সৎসঙ্গের স্তরে এসে আমাদের রূপ গোস্বামী পাদ তিনি এই সাধন ভক্তি পন্থার কথা বর্ণনা দিচ্ছেন। প্রথমে ৩ টা শ্লোকে প্রথম শ্লোকে তিনি ভক্তি মন্দিরে প্রবেশ করার যোগ্যতারূপ তিনি গোস্বামী হতে বললেন, এই ৬ টা বেগকে দমন করার। দ্বিতীয় শ্লোকে তিনি আমাদের বর্জনীয় যে বিষয়গুলো অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, লোলঞ্চ সেই বিষয়ে বর্জন করার ব্যাপারে তিনি সতর্ক করলেন। তৃতীয় শ্লোকে তিনি আমাদের যেটা বললেন যে উৎসাহ, নিঃশ্বাস, ধৈর্য, তৎকর্ম প্রবর্তনাথ, সঙ্গ ত্যাগার শতবৃত্তি, যে এগুলো আমাদের ভক্তি জীবনে প্রসিদ্ধ অর্জন করা, অর্থাৎ এগুলো যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে। এবং চতুর্থ শ্লোকে এসে তিনি বললেন যে এই যে এতক্ষণ এতগুলো বললাম কিভাবে নিজের জীবনে তুমি উৎসাহ করে পালন করবে, এই ৬টা প্রীতি লক্ষণের দ্বারা তার সঙ্গে যুক্ত হও। এবং পঞ্চম শ্লোকে বর্ণনা হবে আগামী ক্লাসে এটা, সেটা হচ্ছে যে কিভাবে কোন ভক্তের মাধ্যমে তুমি এই শ্রদ্ধাবিন্দু বা কৃপাবিন্দু তুমি লাভ করতে, সেখানে সঙ্গের বিষয়ে বলা হবে, কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম অধিকারী ভক্তির বিষয়ে সেখানে বর্ণনা হবে। তো এইটা ছিল মূলত আমাদের আজকের বিষয়। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করলাম, প্রভু বলছিলেন যে আমাদের ১ ঘন্টা সোয়া ঘন্টার মতো সময়, তো আমাদের এখানে প্রায় ৯টা ১১ বেজে গেছে। তো কারো কোনো প্রশ্ন মন্তব্য যদি থাকে এই বিষয়ে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব, আর আমি না পারলে আমার সিনিয়র বৈষ্ণব ভক্তবৃন্দ রয়েছেন, তারা উত্তর দেবেন। হরে কৃষ্ণ প্রভু। আমি একটু সুনন্দা কৃষ্ণ প্রভুকে অনুরোধ করব প্রশ্ন উত্তর পর্বটা হ্যান্ডলিং করার জন্য। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আমি ভালো শুনতে পাই না, তোকে আবার বলবেন কি? প্রভু প্রশ্ন উত্তর পর্বটা একটু হ্যান্ডলিং করুন, আমি একটু প্রসাদ আচ্ছা। পাচ্ছি। হরে কৃষ্ণ। আমাদের সানডে ফিস্টে রান্না আছে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন মন্তব্য আছে পণ্ডিত? সর্বতরক প্রভু হ্যান্ড রেজ করেছেন। প্রভু আপনি কৃপা করে প্রশ্ন মন্তব্য দিতেন। ধন্যবাদ, প্রণাম প্রভু। তো আপনার ক্লাসের মাধ্যমে অনেক কৃপা লাভ করলাম। তো মানে আমি একটা ছোট প্রশ্ন, মানে প্র্যাকটিক্যাল, যেটা আমি ফেস করছি, কিন্তু আপনিও কীভাবে এটাকে ওভারকাম করেন এটা আর কি জানার জন্য। যেমন আপনি শুদ্ধ ভক্তের উদাহরণ দিয়ে মানে বেশিরভাগই বলেছেন, এবং সঙ্গ তার উপরে খুব জোর দিয়েছেন, এবং আমাদের প্রজল্প, অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট যেটা আমাদের ভক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ইসকন পরিবারে, এবং সেই সাথে আপনি খাদ্যের মানে প্রসাদের মহিমাও বলেছেন, যে প্রসাদ গ্রহণ, সাধুসঙ্গ আমাদের বাচবেগ। তো সঙ্গটার তো আমরা বর্তমান সময় যেটা ফেস করি বেশিরভাগ ক্ষেত্রে, যখন কোনো অনুষ্ঠানে আমরা যাই, ইসকন আয়োজিত অন্য অনুষ্ঠানে তো আমাদের সব মানে যাওয়া হয় না, তখন দেখা যায় যে বিভিন্ন শাকসবজি, অন্যান্য দ্রব্যাদি যেটা শাস্ত্র অনুমোদিত সেটা হয়। সেই সাথে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে পাস্তা, সয়াবিন বা অন্যান্য দ্রব্য, যেটা আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি, তারা বলে এটা প্রভুপাদকে দেই না, আমরা ভগবানকে দেই না, কিন্তু আমরা প্রভুপাদকে দেই। তো এই সমস্ত সঙ্গে আপনি কিভাবে আপনি কি এটা গ্রহণ করেন, অথবা আপনি এটা অ্যাভয়েড করেন, অথবা আপনি কোনো প্রতিবাদ করেন কি না? দিস ইজ মাই কোয়েশ্চেন। বা আপনার কি মানে অভিমত যখন এরকম অনুষ্ঠানে যান, না আপনি তাদেরকে খুশি করে, অথবা যাতে তারা আপনার বাক্যে কোনো রকমের কোনো আঘাত না পায়, সেটা আপনি মেনে চলে আসেন। প্রশ্নটা অনেক বড় আমি জানি, কিন্তু আমি জানি না বোঝাতে পেরেছি কিনা, বা ইউ আন্ডারস্ট্যান্ড। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, যেটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা এরকমটা অনুভব করি। আসলে সর্বপ্রথমে যেটা আমার অনুভব আর কি, এই অল্প কয়েকদিন ইসকনে থাকার পর,
যে আমার এটা অনুভব করা উচিত, এই জগতে কিন্তু কেউ আমার শত্রু নয়, সবাই আমার বন্ধু, এবং বসুধৈব কুটুম্বকম এই শ্লোক অনুযায়ী জগতের সবাই হচ্ছে আমার অত্যন্ত আপনজন। তো প্রথম যে প্রসঙ্গটি ছিল সেটা হচ্ছে যে শিল প্রভুপাদকে অনেক সময় এরকম করা হয় যে সয়াবিন বা হচ্ছে অন্যান্য অনেক কিছু, যে অনেকে বলে যে আমরা এটা ভগবানকে দেই না, এটা প্রভুপাদকে দেয়, এরকমটা আমি শুনিনি। বলছে আমরা ভগবানকে এটা দেই না, কিন্তু এটা আমরা জনগণকে খাওয়াই। সর্বপ্রথমে যে বিষয়টা হচ্ছে যে আমি যেটা রান্না করি এটা অবশ্যই কৃষ্ণের জন্য করা উচিত। যখনই আমি কৃষ্ণের জন্য কোনো কিছু রান্না করব না, তখন সঙ্গে সঙ্গে সেটা অভক্তিমূলক একটা আচরণ হয়ে যাবে, এবং সেইটা দ্বারা কাউকে প্রদান করলে, মনে করুন একটা বিষয় যেমন একটা দ্রব্য আমি রান্না করলাম, ভগবানকে দিলাম না কিন্তু জনগণকে প্রদান করলাম, সেখানে ভগবত ভক্তরাও রয়েছে, এটা তো ভক্ত চরণে একটা অপরাধ, যে ভগবানকে নিবেদন না করে কোনো কিছু অন্যকে প্রদান করা। সেটা সর্বপ্রথমে এটা আমার জীবনে রাখতে হবে যে আমি যা কিছু রান্না করি অবশ্যই ভগবানকে নিবেদন করতে হবে। ভগবানকে অনিবেদিত কোনো কিছু এটা গ্রহণ করা যাবে না, তাহলে এটার মধ্যে আমাদের কর্ম থেকে যায়, এটা করা যাবে না। কিন্তু যদি আমি ভগবত প্রীতির উদ্দেশ্যে যদি এটা প্রদান করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভগবান যে দ্রব্যগুলো পছন্দ করেন ভক্ত সেইভাবে সেগুলো অর্পণ করবেন। শিল গুরু মহারাজের একটা লেখা আমি দেখেছিলাম, গুরু মহারাজ বলছেন যে ওনার কোন একজন গুরু ভাইয়ের নাম করে বলেছিলেন যে তিনি এরকম বলেছেন যে প্রভুপাদ নাকি বলেছেন যে সয়াবিন ভগবানে ভোগ দিতে নেই। আমি যদি, গুরু মহারাজ বলছেন এটা, যে আমি যদিও কোথাও এইভাবে সরাসরি দেখিনি, কিন্তু আমার গুরু ভাই এরকম বলেছেন যে প্রভুপাদ নাকি বলেছেন যে সয়াবিন ভগবানের ভোগে দেওয়া যায় না। যেহেতু যদি সয়াবিন ভগবানের ভোগে না দেওয়া যায়, সেক্ষেত্রে সেটা কি করে কেউ একজন খেতে পারে? এখন বিষয় হচ্ছে যে যখন আমার অধিকার থাকে এবং সম্পর্ক থাকে, তখন কিন্তু আমি কাউকে কোনো কিছু উপদেশ প্রদান করতে পারি। কিন্তু এই দুইটা জিনিস যদি কখনো আমার না থাকে, সম্পর্ক এবং অধিকার, আমি কিন্তু কাউকে উপদেশ দেওয়ার অধিকারী নই। যেমন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন না যতক্ষণ পর্যন্ত না অর্জুন তাকে বললেন শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নাম, হে প্রভু আমি সর্বতভাবে আপনার শিষ্য হলাম। যখনই শিষ্য হলেন তখনই কিন্তু তাকে তিনি বললেন ক্লীবত্বের বশবর্তী হও না, ও অন্যান্য অনেক উপদেশ। তো অতএব অর্জুনের সঙ্গে তার সম্পর্ক এবং অধিকার দুটো কিন্তু হয়ে গেল। তেমনি ভাবে আপনি যেটা বললেন প্রভু, যে আমি সেই সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে নিষেধ করি কিনা, আমি আসলে প্রভু তাদেরকে নিষেধ করি না, কারণ হচ্ছে আমি ম্যানেজমেন্টের কোনো ব্যক্তি নই। ভগবান কৃপা করে যাকে যে পদে বসিয়েছে সেই পদের মর্যাদা তাকে অবশ্যই রাখতে হবে। যদি সে না রাখে, সে হচ্ছে কৃষ্ণের চরণে, গুরুদেবের চরণে অপরাধী। এখন এটা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার, ম্যানেজমেন্ট তারা এটা করবে। যদি কখন আমাকে অধিকার দেয় কোনো একটা বিশেষ কি বলা যায়, বিশেষ কোনো পদ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, সেখানে অবশ্যই আমাদের সত্য কথা বলা উচিত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে কেউ মনে কষ্ট পাবে, কেউ রাগ হবে, কারো বিজনেস বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা সবসময়ের জন্য তার সঙ্গে সায় দিয়ে চলবো, এটা কোনো ভগবত ভক্তের লক্ষণ নয়। ভগবত ভক্ত সবসময় তিনি সত্য কথা বলেন, কিন্তু সত্য কথাটা যে জায়গায় প্রয়োজন নেই, কেবল তাদের সঙ্গে আমার বিরোধ হবে, আর কোনো কিছু এখানে হবে না। কিন্তু যদি আমি সেই পদে অধিষ্ঠিত থাকি, অবশ্যই আমার সেখানে প্রতিবাদ করা উচিত এবং বলা উচিত, যেহেতু এটা ভগবানকে নিবেদন করা যায় না। আমাদের সোসাইটি, আমরা অনেক সময় বলি যে এটা ইসকন মন্দির। ইসকন মন্দির মানে কি? ইসকন মানে কি? ইসকন মানে যেটা প্রভুপাদের আইন। কেবল একটা প্রভুপাদের ফটো বসিয়ে রাখলে সেটা কখনো ইসকন হয় না। এটা অনেকটা শালিগ্রাম দিয়ে বাদাম ভাঙার মতো হয়, যে শালিগ্রামটা আমরা ব্যবহার করছি বাদাম ভাঙার জন্য বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তো প্রভুপাদের ফটো বসালে সেটা ইসকন নয়। ইসকন হচ্ছে সেটা যেটা শিল প্রভুপাদের আইন অনুগভাবে যেটা চলছে, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ইসকন, এবং সেটাই হচ্ছে আমাদের অনুসরণীয়, অন্য কোনো কিছু নয়। এই জন্য প্রভুপাদ বিরোধী, সেটা বিশেষ কোনো দ্রব্য হোক বা অন্যান্য কোনো কিছু হোক, যদি এটা প্রভুপাদ বিরোধী হয় তবে অবশ্যই সেটা আমাদের গ্রহণ করা উচিত নয়। আর প্রতিবাদের ক্ষেত্রে তো প্রভু আমি বললাম, যদি আমার সেখানে অধিকার থাকে এবং সম্পর্ক থাকে, তবে আমি সেখানে বলতে পারি। আমি যেটা করি সাধারণত সেটা হচ্ছে যে যে দ্রব্যটা ভগবানকে নিবেদন করা হয়নি, সেটা সাধারণত আমি যদি জানি, আমি সেটা গ্রহণ করি না।
আর একটা হচ্ছে যখন আমার অধিকার থাকে তখনই আমি তাদেরকে বলি, তা না হলে চুপচাপ সেখান থেকে আমরা চলে আসি প্রভু। এটাই আর কি প্রভু আমি অনুসরণ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ সো মাচ আসলে খুব প্রভু। স্পর্শকাতর একটা বিষয়, আমি ছোট মানুষ, কি বললে কি বলি। হরে কৃষ্ণ থ্যাংক ইউ প্রভু। সো মাচ প্রভু। মানে আমি আর যেটা অভিজ্ঞতা আমি অল্প একটু বলছি, আমি জানি অনেক ভক্তের অনেক কোশ্চেন আছে। আমি লাস্ট 2 মান্থস আমি নিউ অরলিন্স মন্দিরের আর কি মানে টপে থেকে মানে পরিচালনার দায়িত্ব যেটা আপনি বললেন এই জন্য আমি বলছি আর কি। তো এই 2 মাসে আমি আহ, এই জিনিসগুলো আসলে আমি অ্যালাউ করি নাই। এই বল। তো আমি বলছি যেটা ভগবানকে ডাইরেক্ট লাগবে, কিন্তু অনেক জায়গায় আমাদের যেটা হয়, যেটা আমাদের জানার জন্য আমি বলছি যে আপনি যেহেতু শুদ্ধ ভক্তির কথা বলছেন, তা নয় তো আমরা 20 বছর 30 বছর ইস্কনে আছি, এই অবস্থায় থেকে যাব। এ ব্যাপারে আমাদের একটু সংযত হওয়া উচিত। যদিও আমরা অনেক বিনয়ী যে না আসলে আমি কতটা পালন করি, হ্যাঁ আমার ভিতরে অনেক দুর্বলতা আছে, অনেক অনর্থ রয়েছে, সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করি না যে কোনো তর্কে জড়াতে। তবে টেকনিক্যালি আমি অ্যাভয়েড করেছি এই জিনিসগুলা যাতে না আসে, এই জিনিসগুলো যাতে, যেহেতু মানে ভগবানকে অফার করা যায় না, আর পৌরপাদ হলে সবচেয়ে শুদ্ধ ভক্ত, ভগবানকে অফার না করে কীভাবে আমরা পৌরপাদকে দেই আর সেইটা আমরা ডিস্ট্রিবিউশন করি। তাই সেই ম্যানেজমেন্টের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তবে পার্সোনালি আমি একটু প্যাশনেট, অনেক সময় আমি তর্কে জড়িয়ে যাই। জানি না আমি সিনিয়র ভাবি কিনা নিজেকে, কোনো অনুষ্ঠানে গেলে পরে যখন এগুলো দেখি তাদেরকে বলার চেষ্টা করি, কিন্তু তখন একটু তর্ক হয়, কিন্তু সংশোধন হয় না। আর যদি আমরা নাও বলি তাহলে এটা থেকেও যাচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে না প্রভু। 30 বছর 40 বছর ধরে দেখে আসছি। যেহেতু আমরা আমাদের শুদ্ধ ভক্তি যেটা আপনি বললেন সেটা আমাদের ভক্ত সঙ্গ হোক বা কোনো আলোচনা হোক, খাদ্যদ্রব্যের বিষয়টা হোক, বা কোনো বিষয় যে ব্যক্তি বেশি সঞ্চয় করে এমনকি ভক্তি জীবনের থেকেও। তো যাই হোক, আমি একটু শেয়ার করলাম, আমার অপরাধ ক্ষমা করবেন, আমাকেও কৃপা করবেন যাতে আপনাদের মতো এরকম মানে কৃষ্ণ বিষ্ণু চেতনা শ্রী বিষ্ণু উন্নত প্রভু। করতে পারি। এবং গুরুমারের কৃপা নিয়ে সেটা চেষ্টা করছি, কিন্তু আপনাদের কৃপা দরকার। থ্যাংক ইউ সো মাচ প্রভুজি। জীব জয় শ্রী প্রভুপাদ। হরে কৃষ্ণ। সুন্দর প্রভু। হরে কৃষ্ণ। উচ্চারণ প্রভু, কোথায় আছেন প্রভু? ব্যাঙ্গালোরে। আচ্ছা আচ্ছা, বলুন। জীব। কালকে গেছিলাম গুরু মহারাজকে, ওখান থেকে কি বলে উনি রেগুলার রুমে ছিলেন। তারপরে আবার যখন গেছি আমি এই কি বলে 15-20 মিনিট পরেই যাওয়ার পরেই ওরা দৌড়ে এসছে নিচে খবর দিতে যে আবার আইসিইউতে নিয়ে যাচ্ছে গুরু মহারাজকে। এটা কালকের ঘটনা। তো মানে তখন মনে হলো যে আমি আসলাম আর গুরু মহারাজ তখন আইসিইউতে চলে যাচ্ছেন, মানে খুবই খারাপ লাগলো। তো যাই হোক, ওনার যে এখন কি অবস্থা আমরা ঠিক জানি না। 29 তারিখের পরে আমরা আর কোনো খবর পাইনি, তো লিটল বিট কনসার্নড। যাই হোক, সচিপুত্র প্রভু, আপনার ক্লাস খুবই অপূর্ব ক্লাস শুনলাম, ভাল লাগলো। আপনি সবসময় ভালো ক্লাস দেন, আর তাতে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। তো আবার আসবেন আমাদের মাঝে। কিন্তু প্রশ্ন এই ছিল যে আমরা দেখেছি প্রভুপাদের ক্ষেত্রেও, আর আমাদের অনেক সময় এই কি বলে অসৎসঙ্গে প্রবেশ করতে হয়। অসৎসঙ্গেতে প্রবেশ না করলে আমরা কিভাবে প্রচার করতে পারবো? তো আমাদের গাইডলাইন্স গুলো কি থাকা উচিত যাতে আমরা নিজেদের কন্ট্রোল করে রাখতে পারি? অসৎসঙ্গে প্রবেশ করার পরে আমাদের মাইন্ডসেটটা অনেক চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো যেটা আপনি বলছিলেন একটু আগেও, তো সেইভাবে সেগুলো আমরা কি করে কন্ট্রোল করে রাখতে পারি, সেটা যদি কিছু আমাদের একটু আলোকপাত করুন আপনি।
আমার তো এরকম কোনো যোগ্যতা নেই, আমি বলবো এরপরে আপনি মন্তব্য করবেন প্রভু। তো আমরা শিল প্রভুপাদ কথা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে শিল প্রভুপাদ যেহেতু কলিযুগ এবং অত্যন্ত রিস্ক নিতে হয় সমগ্র ভক্তদেরকে, তো শিল প্রভুপাদ আমাদেরকে যেটা দিয়েছেন যে কেউ যদি প্রতিদিন মঙ্গল আরতি করে, 16 মালা ঠিকভাবে জপ করে, প্রভুপাদ আমাদেরকে এগুলো দিয়েছেন, তুলসী পরিক্রমা করে, শিক্ষাষ্টকম আদি যদি সে হৃদয় দিয়ে পাঠ করে এবং সকালবেলার শ্রীমদ্ ভাগবতম ক্লাস যদি সে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে, এটা তাকে শক্তি প্রদান করবে। সে যখন বাইরে যাবে প্রচার করতে সাধারণ মানুষের মধ্যে, সেখান থেকে সে কলুষতা নিয়ে ফিরবে। সেই কলুষতাকে প্রতিহত করার জন্য সকালের মর্নিং প্রোগ্রাম তার জন্য খুবই জরুরি। এবং তারপরও যদি কিছু কলুষতা জন্মেও থাকে, রাতের শ্রীমদ্ ভগবত গীতার ক্লাসে শিল প্রভুপাদের তাৎপর্যে একদম ঠিক বলা হয় যেমন যে গঙ্গা স্নান করি আমরা, সেইভাবে সমস্ত কলুষতা ধুয়ে মুছে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি সচিপুত্র, আমি সকালবেলার ভাগবতম ক্লাসে কোনোদিন অ্যাটেন্ড করলাম, কোনোদিন প্রচার করতে করতে এরকম হলো যে না আমি ধীরে ধীরে রাতের ক্লাসে যাওয়া বন্ধ করে দিলাম, বা আমি দেরি করে আসলাম বলে আমি মঙ্গলারতি করা বন্ধ করে দিলাম। এই যে যে বিষয়গুলো, অর্থাৎ কলুষতা যুক্ত হওয়ার বিষয়টা কিন্তু আমি ধরে রাখছি, কিন্তু এই কলুষতা দূরীভূতকরণের যে পন্থা শিল প্রভুপাদ আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমার লাইফে আমি প্রয়োগ করছি না, যার ফলে এই কলুষতা করে ধীরে ধীরে কিন্তু আমাদের বাড়তে থাকবে। বাইরে গেলে কলুষতা হতেই হবে, কলুষযুক্ত হতেই হবে, বাইরের একটা সিন দর্শন করা, বিষয়দের মুখ দর্শন করা, কিন্তু সেই কলুষতা দূরীভূতকরণের জন্য শিল প্রভুপাদ আমাদেরকে এক চমৎকার জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই চমৎকার জীবন ব্যবস্থা থেকে যদি আমি কোনো কারণে অবজ্ঞা করি, যে আমি একটা বড় পদে আছি, আমার ভগবত গীতা ক্লাস শ্রীমদ্ ভাগবতম ক্লাসে যাওয়ার দরকার নেই, আমি একটা বিশেষ অবস্থানে আছি, আমার এটা প্রয়োজন নেই, আমি এখন সিনিয়র হয়ে গেছি, আমার এটা প্রয়োজন নেই, কিন্তু বাইরে আমি ঠিকই যাচ্ছি, সেক্ষেত্রে আমি কলুষযুক্ত হব। কিন্তু যে কোনো অবস্থাতে শিল প্রভুপাদের জীবন ব্যবস্থার মধ্যে থাকলে এটা আমার উপলব্ধি যে কখনোই আমরা কলুষতার যুক্ত হব না। কলুষতা আসলেও এটা ধুয়ে মুছে যাবে শিল প্রভুপাদের তাৎপর্যরূপ সমস্ত কথার মাধ্যমে। হরে কৃষ্ণ প্রভু, আপনি যদি কিছু যুক্ত করেন। হরে কৃষ্ণ। একেবারে ভালো মন্তব্য। এই যে সকালবেলা আমরা যে কি বলে মঙ্গল আরতি, তারপরে আমাদের তুলসী আরতি, এগুলো যদি আমরা, হ্যাঁ এটা ঠিক, এইটাই একমাত্র উপায় যে 4 নিয়ম পালন আর 16 মালা জপ তো আছেই, কিন্তু এই মঙ্গল আরতিতে যাওয়ার, তুলসী আরতি, তারপরে আমাদের অষ্টকম, এগুলো পাঠ ঠাট করলে আর কি, দ্যাট ক্যান রিয়েলি কন্ট্রোল আওয়ার মাইন্ড। হ্যাঁ, এই তো শ্রীমন্তম সোয়া কথা, তারপরে ওখানে কি বলবো, হৃদয়ান্ত অভদ্রাণী, বিঘ্নতি সুরিতম, এইগুলো আমাদের শুনতে হবে রেগুলারলি। এটাই, হ্যাঁ ঠিকই, একেবারে ভেরি নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনার শ্রীচরণের সমস্ত ভক্তদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আমার সর্বতারক প্রভুর ওই প্রশ্নেরই সম্পূরক প্রশ্ন, যে আমরা ভক্তরা, আমরা যে কোনো প্রোডাক্ট যখন আমরা খরিদ করি তখন ইনগ্রিডিয়েন্টটা আমরা দেখিনি যে ইনগ্রিডিয়েন্টে কোনো অবজেকশনেবল কোনো পদার্থ আছে কিনা, কিন্তু সোয়াবিনে যদি আমি ইনগ্রিডিয়েন্ট দেখি সেখানে কিছু নাই, কিন্তু কেন আমরা বর্জন করবো, এটা একটু আমাকে বুঝায় বলুন। কেন বর্জন করি না প্রভু, এটা তো আসলে যার যার ম্যানেজমেন্টের ব্যাপার। অনেক ম্যানেজমেন্ট রয়েছে যারা এগুলো বর্জন করে চলছে। এখন যদি কোনো ম্যানেজমেন্ট মানে যেটা বর্জনীয় সেটা যদি বর্জন না করে, তো আমাদের পরমারাধ্য গুরু মহারাজ তিনি বলেছেন তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি যে আপনি যে এই বিষয়টা বললেন, শাস্ত্রে তো এটাকে বর্জন করে চলার কথা বলা হচ্ছে, তো শিল প্রভুপাদের সোসাইটিতে থেকে ভগবত ভক্তি অনুসরণ করে এই বিষয়টা কি আমাদের জন্য পালনীয়? এটা কি আমরা এভাবে করতে পারি? গুরু মহারাজ বলছেন এভাবে প্রশ্ন করতে কোনো অপরাধ নেই। তো এইভাবে তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি, প্রশ্ন করার মাধ্যমে আমরা তাদের উত্তরটা শুনতে পারি। যদি তারা খুব শিল প্রভুপাদের সত্যিকার অর্থের
যদি তারা প্রতিনিধিত্বকারী হয়, তো অবশ্যই, কারণ আমরা ইসকনে অনেক কিছু ত্যাগ করে এসেছি, আহ অনেক কিছু ছেড়ে ছুড়ে এসেছি, এখন এই সামান্য একটুর জন্য কেন আমরা বেঁধে থাকবো?